পাঠ করেছি এই আয়াত, আরও কিছু আয়াত, আরও কিছু সেই হাদিস দিয়ে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্য হয়েছে কুরবানির যেসব ছোটোখাটো বিষয়গুলোকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কুরবানি করে থাকি, ছোটোখাটো ভুল ত্রুটিগুলো উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আজিজ। মহান রব্বুল আলামিন এই বিষয়ে আমাকে যতটুকু বলার তৌফিক দান করবেন, এতটুকু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারিমে মহান রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর কাছে পৌঁছে না ওগুলোর, অর্থাৎ কুরবানির পশুর গোশত, রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের যে ঈমান, তোমরা কোন নিয়াতে কুরবানিটা করলে, পশু জবে করলে, এইটা পৌঁছে। আল্লাহর কাছে গোশত, রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমরা কতটুকু আল্লাহকে ভয় করে, কতটুকু আল্লাহকে সম্মান করে, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করছো, এইটুকু আল্লাহর কাছে পৌঁছে। এভাবেই তিনি সেই সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর মানে শ্রেষ্ঠত্ব পাঠ করতে পারো, এই জন্য যে তিনি তোমাদের হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও, মহান রব্বুল আলামিনের ঘোষণা। তাহলে এই যে জিলহজ মাসের যে 10ম দিন থেকে আমরা 13তম দিন পর্যন্ত যে কুরবানিগুলা করব, এই কুরবানির পশুর গোশত, চামড়া, ঝোল, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে হচ্ছে যিনি এই কুরবানি দাতা, তার তাকওয়া, তার ঈমান আল্লাহর কাছে পৌঁছে, ওইটা গ্রহণ করেন। আল্লাহ বাহ্যিক জিনিস গ্রহণ করেন না, আল্লাহ গ্রহণ করে তার অন্তরের ঈমান। এই জন্য কোরআনুল কারিম যদি আমরা পড়ি, দেখবেন যে অধিকাংশ জায়গাতেই মুমিনদের কথা বলা হয়েছে যে ওহে যারা ঈমান এনেছো এ কাজ করো, ওহে যারা ঈমান এনেছো এই কাজ করো, ওহে যারা ঈমান এনেছো এ কাজ করো। তাহলে ঈমানটা আল্লাহর কাছে গ্রহণীয়। কোন ঈমানে, কোন নিয়াতে পশু জবাই করছে এইটা। তো এই পশু যেহেতু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়া, কেউ গোশ খাবে এরকম নিয়াতে কেউ কুরবানি দেয় না। যদি দেয় তার কুরবানি হবে না। তো আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে যে ওর থেকে যা হয় সেগুলা আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং শুধু খাওয়ার জন্য নির্দেশ দিয়ে খাদ্য হননি, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ হবে, যে ফাকুলু, তোমরা খাও, আর বাইসাও আল ফাকির, আর খাওয়া হচ্ছে অভাবীদের, আর হচ্ছে যারা চায়, ভিক্ষা করে যারা, তাদেরকে খাও। অভাবী মানে এমন অভাবী যারা চায় না কিন্তু অভাবে থাকে। এরকম সমাজে অনেক মানুষ আছে যে মানুষের কাছে চায় না যে ভাই আমি কোরবানি দিই নাই, আমাকে কিছু গোশ দেন, এরকম বলে না, লজ্জায় বলে না। এরকম মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে খাওয়াতে হবে, আর নিজেরা খেতে হবে। আর যারা ফকির, ভিক্ষা করে, চায় যে আমাকে একটু মাংস দেন, তাদেরকে দিতে হবে। তো এভাবেই কুরবানি শুরু। এবং এই কুরবানির ইতিহাস আপনারা সবাই জানেন। আমি ইতিহাসের আয়াতগুলো পড়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা সূরা সাফফাতের 100 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত। সেই কুরবানির ইতিহাস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 102 নম্বর আয়াতে আমরা যেটা পাই। ইতিহাস সবারই জানা, আমি খুব সংক্ষেপে, অনেক কিছু আলোচনা করতে হবে আজকে, খুব সংক্ষেপভাবে আলোচনা করব। 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরার করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, অর্থাৎ আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবেহ করার জন্য। এখন তুমি বলো তোমার মতামত কী, তোমার অভিমত কী? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, বা ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন। তাহলে মূল এখান থেকে এসেছে
এটা আল্লাহর হুকুম। কুরবানি করা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। অনেক জায়গায় আছে, যেমন সূরা কাউসার, কাউসার পড়ছেন না? ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো আর নহর করো, জবেও করো। তাফসীরের ব্যাখ্যায় কিছু মানে মতভেদ আছে। অধিকাংশ আলেমরাই বলছে কুরবানির কথাই বলা হয়েছে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, যে তোমরা সালাত আদায় করো আর কুরবানি করো। তার মানে এই আয়াতের এই অংশটুকু দ্বারা বোঝা যায় যে যারা সালাত আদায় করে না এদের জন্য কুরবানি নাই। অর্থাৎ সালাত আদায়কারীরা মুসলিম, মুসলিমদের জন্য কুরবানি। যারা সালাত আদায় করে না এদের জন্য কুরবানি নয়, এমনি হয়তো জবে করবে, খাবে, এটা আর কি। আল্লাহর এতে কিছু আটে যায় না, এতে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। তাহলে এভাবে আমরা দেখেছি যে দুজনেই যখন আনুগত্যে মাথা নুয়ে দিল, দুজনেই আনুগত্য স্বীকার করলো। ও জবে করার জন্য উদ্যত হলো, আর তার সন্তান কি মাথা নত করে দিল যে আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে সবরকারী পাবেন। তো এটা হলো কোরবানির ইতিহাস। আর একটু যদি আমরা আগে চলে যাই, সেই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাও আছে। সূরা মায়েদার 27 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে আছে যে আল্লাহ বলছে যে তোমরা আদমের দুই পুত্রের সেই কুরবানির ঘটনাটা জানিয়ে দাও। তারা দুজনেই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল। তাদের একজনেরটা গ্রহণ করা হলো, আর একটা গ্রহণ করা হয়নি। যারটা গ্রহণ করা হয়নি সে যার কুরবানি গ্রহণ করা হয়েছে তাকে হত্যা করবে, বুঝতে পারছেন? তো ওই তখন থেকেই কুরবানির ঘটনা চলে আসছে। এরপরে আমরা যদি একটু অগ্রসর হই, এই কুরবানিটা সাধারণত হুজুর দিয়ে করানো হয়, এটা করিয়েন না, নিজেরা জবেও করি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় বলতে পারতো মানুষকে যে ভাই আমার নিজের সন্তানকে কিভাবে জবে করব, তোমরা কেউ এসে জবে করে দাও, বলতে পারতো, কিন্তু না, কারণ আল্লাহ তাকে আদেশ করেছেন, ওই জন্য তাই। আর কুরবানিটা যেহেতু আপনি দিবেন, আপনি করবেন, অতএব আপনারই জবে করা উচিত। জবে করার সময় পরে মনে নাও থাকতে পারে, এখনই বলেনি, জবে করার সময় কখনো জবে করার পর চাকু দিয়ে আবার ওই ক্ষতস্থানে এরকম খোঁচাবেন না। কারণ এই যে আমার সালাম ভাই আছে ডাক্তার, ও জানে যে স্পাইনাল কর্ডে আঘাত লাগলে ওখান থেকে নিচ পর্যন্ত সমস্ত অবেশ হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়। তাহলে রক্ত প্রবাহিত হয়ে মরার আগেই ওটা স্ট্রোক করে মারা যায়, গোশ হারাম হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য এটা করা যাবে না, এটা খেয়াল রাখবেন। এরপরে আমরা যদি দেখি সচরাচর যে ভুলগুলো আমরা করে থাকি কোরবানির ক্ষেত্রে, যে যিনি জবেও করেন তিনি জিজ্ঞেস করেন যে কার কার নামে জবে করা কোরবানি করা হবে, কার কার নামে। হয়তো দেখে 7 ভাগে গরু আছে, কার কার নামে ভাই লিস্ট করে ইত্যাদি ইত্যাদি করে দেয়। তো এই বক্তব্যটাই হচ্ছে কুফরি বক্তব্য। কারো নামে কোরবানি হয় না, কারো পক্ষ থেকে কোরবানি হয়। কোনো মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে হয়, এইভাবে করা উচিত আর কি। এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা সে পশুর গোশতই হারাম। যে কোনোভাবে আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে করেন তাহলে সেটা হবে। অনেকগুলা দলিল আছে, সূরা বাকারার 173 আছে, মায়েদার 3 আছে, সূরা আনামের 145 আছে, সূরা নাহলের 115, অনেকগুলা আয়াতে পরিষ্কার বলা আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এরপরে আমরা যদি আর একটু অগ্রসর হই, দেখি যে কোরবানি দেওয়ার আগে কিছু ফজিলত আমরা পাই সমাজে, প্রচলিত ফজিলত। সেই ফজিলতগুলো নিতান্তই জাল এবং জয়ী। সেই ফজিলতগুলো আমি একটু উল্লেখ করে পরবর্তী আলোচনায় যাব। পশু কী ধরনের হবে সেই বিষয়গুলো আলোচনা করব। মানে অনেকগুলা বিষয় আজকে আলোচনা হবে, এই জন্য খুবই সংক্ষিপ্ত আলোচনা করছি।
কুরবানির জানোয়ার কিয়ামতের দিন তার শিং ও পশম ও খুর সহ অবশ্যই হাজির হবে। প্রচলিত আছে সমাজে এই কথাগুলো। এইটা নিতান্তই জয়ীফ তার গিবে দেখবেন 671 নম্বর হাদিস, একবারে নিতান্তই জয়ীফ, দুর্বল, ভিত্তিহীন হাদিস। এরকম মানুষ বিশ্বাস করে, বিশ্বাস করলে গুনাহগার হতে হবে। নাম্বার 2, কুরবানি তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, আর প্রত্যেকটি লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি, যা ওই তারগিবের 72 নম্বর 672 নম্বর হাদিস। ইব্রাহিমের সুন্নত না, একবারে এর থেকে আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে কোরবানি। আদম আলাইহিস সালামের 2 পুত্র, সূরা মায়দার 27 নম্বর আয়াত থেকে। তাহলে তখন থেকে কোরবানি ছিল, কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকেও আদেশ করা হয়েছিল যে কোরবানি করো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আবার নতুন করে সংস্কার হয়েছে কোরবানি, আগেও ছিল। আর এই যে প্রত্যেক লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি, এই কথাটাও জাল, একদম নিতান্তই জাল। তারপরে কুরবানির প্রথম বিন্দু রক্তের সাথে পূর্বের কার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এগুলাও জয়ীফ তারগিবের এই হাদিসটা আছে 674 থেকে 675। মানে সহি তারগিব আর তারহিবের মানে তারগিব আর তারহিবের 2টা পার্ট আছে, একটা আছে সহি তারগিব আর তারহিব, আর একটা আছে জয়ীফ তারগিব আর তারহিব, এই হাদিসের কিতাব। তো সেখান থেকে এই বিষয়গুলা মানুষ এভাবে প্রচলন আছে। আর আছে হচ্ছে যে পশুটি তার রক্ত মাংস সহ দাড়িপাল্লাতে 70 গুণ ভারী করে দেয়া হবে কিয়ামতের দিন, এইরকম কথা প্রচলন আছে সমাজে। এগুলো বাতিল কথা। মনে মনে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করলে তা জাহান্নাম থেকে পর্দার মতো হবে, জাহান্নাম আর নিজের মধ্যে পর্দা হয়ে যাবে। এটাও নিতান্তই জয়ীফ। তো এই সব প্রচলন যাদের মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে, এগুলা আস্তে আস্তে বাদ দিবেন, এগুলা দূর করবেন। এরপরে আমরা পশুর ত্রুটিযুক্ত, অনেকেই প্রশ্ন ছিল, সকাল থেকে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে কেমন পশু হবে, এরকম হলে হবে কিনা, ইত্যাদি। তা পশুর কি কি দোষ ত্রুটি থাকলে পশু কুরবানিটা মাকরু, অপছন্দনীয় কুরবানি হবে? দেখেন, কান কাটা বা শিং ভাঙ্গা এরকম যদি থাকে, এর দ্বারা কুরবানি মাকরু হয়, তবে তবে কুরবানি হবে কিন্তু মাকরু, অপছন্দনীয়। এটা তবে এই কুরবানি না দেওয়াই উচিত। অধিকাংশ ওলামা বলছে কুরবানি হবে না, শুধু গোশত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নিখুঁত পশু দিতে, খুঁতহীন পশু দিতে বলছে। তবে ওই আপনার মুশক করা, মুশক বুঝেন তো, খাসি করা যে পদ্ধতি, অন্ডকোষ বের করে ফেলা, এটা বৈধ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খাসি করা মানে খাসি কুরবানি দিয়েছেন। তাহলে এইরকম কান কাটা বা শিং ভাঙ্গা বা হাত পা ভাঙ্গা এরকম কোনো পশু কুরবানি দেন না। তারপরে কোনো পশুর মাংসের মধ্যে ক্ষতিকর জিনিস আছে, যেমন বিষাক্ত ফিড খাওয়ায় বড় করা, ইঞ্জেকশন করে বড় করা, এইসব খেয়াল করবেন। এসব কুরবানি করা মাকরুহ, অপছন্দনীয়, এগুলা করিয়েন না। এরপরে 2 নম্বর হচ্ছে লেজ কাটা। কোনো পশুর যদি লেজ কাটা থাকে, কম থাক আর বেশি থাক, লেজের অংশ বিশেষ নাই, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। যার পূর্ণ অথবা কিছু অংশ লেজ কাটা গেছে তার কুরবানি মাকরুহ। ভেড়ার পুচ্ছে, ভেড়া বা সৌদি আরবে যে দুম্বা বা ভেড়ার পুচ্ছে মাংস জমে, এরকম মাংস কাটা কেটে নিছে, ওই পশু কুরবানি চলবে না। এরপরে কান চিরা, দৈর্ঘ্যে চিরা, কান চিরা আছে না, পশুর কান কেটে দেয়, জন্ম হওয়ার পর বাছুরের কান কেটে দেয় কোনো কারণে, এই সব পশু কুরবানি দেওয়া যাবে না। তারপরে দৈর্ঘ্যের দিক দিয়ে কোনো জায়গায় চিরা আছে, চামড়া চিরা, তারপরে পশ্চাৎ থেকে চিরা, সম্মুখ থেকে, তারপরে প্রস্থে চিরা, কান ফাটা ইত্যাদি চলবে না কুরবানি। তারপরে আরেকটা আছে হচ্ছে লিঙ্গ কাটা, অন্য কোনো উপায়ে কাটা,
খাসি করার উদ্দেশ্যে কাটা এক জিনিস, আর অন্য কোনো কারণে কাটা আর এক জিনিস। বুঝতে পেরেছেন? খাসি যদি করে তাহলে এটা চলবে, এটা বৈধ, এটা হাদিস আছে এ বিষয়ে। অবশ্যই মুষ কাটা মাকরুহ নয়। মুস্ক মানে অর্থাৎ ওই যে খাসি বানানো, খাসি বানানোর জন্য মাংস উৎকৃষ্ট হয়, ভালো হয়, এই জন্য এটা বৈধ। যেহেতু খাসির দেহ হৃষ্টপুষ্ট, মাংস উৎকৃষ্ট হয়, খাসি করা হয়। তারপরে দাঁত ভাঙ্গা, চামড়ার কোনো অংশ অগভীর কাটা বা চিরা ইত্যাদি, চামড়ার কোনো অংশ কেটে গভীরভাবে বা অগভীরভাবে কেটে গেছে, এগুলো হচ্ছে খুদ পশু, এগুলা থেকে বিরত থাকবেন। এরপরে কুরবানি সিদ্ধ হওয়ার জন্য মালিকানা দরকার। যিনি কুরবানি দিবেন তার মালিকানাধীন হতে হবে, তিনি কিনবেন। অর্থাৎ কুরবানি দাতা যেন বৈধভাবে ওই পশুর মালিক হয়। সুতরাং চুরিকৃত, আত্মসাৎকৃত অথবা অবৈধ ক্রয় বিক্রয়েরকৃত পশুর কুরবানি সিদ্ধ নয়। অবৈধভাবে ক্রয় বিক্রয়, অবৈধভাবে ক্রয় বিক্রয় বুঝেন, দালাল লাগায়, কোথার মার পেঁচে ফেলায় ওই বিক্রেতার কাছ থেকে পশু ক্রয় করা, এই ধরনের প্রতারণা করে পশু ক্রয় করেন যদি, তাহলে পশু কুরবানি হবে না। সাবলীলভাবে, স্বাভাবিকভাবে পশু দাম দর করে কিনবেন। কোনো রকমের ছল চাতুরি, দালাল ধরে কৌশল অবলম্বন করে একটু কম দেওয়ার চিন্তা চেতনায় পশু খরিদ করলে এটা কুরবানি হবে না। তারপরে আত্মসাৎকৃত অথবা অবৈধ ক্রয় বিক্রয়কৃত পশুর কুরবানি সিদ্ধ নয়। তদনুরূপ অবৈধ মূল্য, যেমন সুদ, ঘুষ, প্রবঞ্চনা প্রভৃতির অর্থ দ্বারা কৃত পশুর কুরবানিও জায়েজ নয়। সুদ, ঘুষ, অবৈধভাবে অর্থ সম্পদ উপার্জন করে সেই সম্পদ দিয়ে কুরবানি করা জায়েজ নয়। যেহেতু কুরবানি এক ইবাদত যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়, ওই জন্য এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কুরবানি হতে হবে। কোনো রকমের ছলচাতুরি, কোনো রকমের অবৈধ পয়সা, কোনো রকমের ওয়ারিশের হক নষ্ট করা পয়সা, এই রকম পয়সা দিয়ে কুরবানি হবে না। এটা নিতান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং যেহেতু আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানে ভূমণ্ডল নভমণ্ডলের যা কিছু আছে সবই আল্লাহর, আপনাকে কয়েকদিনের জন্য এটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন, কয়েকদিন নাড়াচাড়া করার সুযোগ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। মৃত্যু হলে যদি ওসিয়ত করেন, কেউ ইচ্ছা করলে মানতেও পারে, নাও মানতে পারে, এরপরে আর আপনার এই সম্পদের প্রতি কোনো কর্তৃত্ব থাকে না। অতএব তখন আরেকজনের হয়ে যায়, তাৎক্ষণিক আরেকজনের হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলা খেয়াল রেখে কুরবানির পশুর মালিক হওয়ার ওই সমস্ত পদ্ধতি হলো পাপময়, আর পাপ দ্বারা কোনো প্রকার নৈকট্য লাভ সম্ভব নয়, বরং তাতে কি দূরত্ব সৃষ্টি হয়, আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কিছু গ্রহণ করেন না। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। আল্লাহ পবিত্র, অতএব তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পবিত্র বলতে কি, যেমন আল্লাহ বলছে যে মুশরিকরা হচ্ছে অপবিত্র, কোরআনের আয়াত। তো অপবিত্র, ওরা কি প্রস্রাব করে পানি নেয় না? নেয় তো, ওরা তো গোসলও করে, তাহলে অপবিত্র কেন? কারণ তার অন্তর অপবিত্র। মুশরিকদের অন্তর অপবিত্র, কালি দাগ পড়তে পড়তে অন্তর বুঝে গেছে, এই জন্য অপবিত্র বলা হয়েছে। তো সেরকম অপবিত্র কোনো কিছু অর্থ সম্পদ টাকা দিয়ে কোরবানি হবে না, পবিত্র অর্থ সম্পদ দিয়ে কোরবানি করতে হবে, এটা ভালো করে খেয়াল রাখবেন। কোরবানির পশু নির্ধারণে মুসলিমকে সর্বশেষ যত্নবান হওয়া উচিত। পশু যখন নির্ধারণ করবেন তখন যত্নশীল হবেন, তাকওয়াশীল হবেন, আল্লাহর সন্তুষ্টির জন্যে ওটা দেখবেন যাতে পশু সর্বগুণে সম্পূর্ণ হয়, সব গুণ যাতে থাকে। যেহেতু এটা আল্লাহর নিদর্শন ও তা তাজিমযোগ্য, তাজিমযোগ্য মানে সম্মান, সম্মান। আর পশু সম্মান না, অর্থাৎ পশুর সম্মান হচ্ছে পশুটা যাতে মোটা তাজা হয়, কথা বুঝতে পেরেছেন? এইরকম আর কি, পশুর সম্মানকে অনেকগুলো পশুর মধ্যে যেটা মোটা তাজা সেটা আপনি কোরবানির জন্য নির্ধারণ করলেন, এটা হচ্ছে তাজিম।
আচ্ছা, তাজিমযোগ্য দিনী প্রতীকসমূহের অন্যতম যা আত্মসংযম ও তাকওয়ার পরিচায়ক। তাহলে ওটা দেখে বুঝে মোটা তাজা হৃষ্টপুষ্ট নিরোগ এগুলা হতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে এটি আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নির্দেশনাবলী সম্মান করলে এতে তার হৃদয়ের তাকওয়া প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা করে সেই জন্য মোটা তাজা পশু খরিদ করে, এভাবে যদি খরিদ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করেন তাহলে আল্লাহ অবশ্যই সেটা কবুল করবেন। আর তার মাংস এটা সেটা সব আপনার জন্য রিজিক হিসাবে গণ্য হবে। এরপরে আমরা যদি দেখি যে কুরবানির পশু হচ্ছে নির্দিষ্ট দিনের একটা প্রতীক, 10 থেকে 13 তারিখ পর্যন্ত এই দিনের প্রতীক। অন্য কোনো দিন যদি জবাই করেন তাহলে এটা হবে না। তাহলে নির্দিষ্ট দিনের প্রতীক এবং তার যত্ন করা আল্লাহর সম্মান ও তাজিম করার শামিল। তাকে যদি যত্ন করে আদর করে ভালোবেসে যদি কয়দিন রাখতে পারেন, সে কথা অন্য এক আয়াত আল্লাহ নির্দেশ করেন যে মহান আল্লাহ বলেন যে কুরবানির উটকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম করেছি। তাহলে আল্লাহর নিদর্শন কুরবানি। তাহলে এই কুরবানি পশুগুলা যথাযথ হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, কোনো মতেই ব্যতিক্রম করা যাবে না। আপনার অর্থ কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, আপনার মনের চাওয়া তাই হতে হবে, নিয়াত পরিপক্ক থাকতে হবে। বুঝতে পারছেন? নিয়াত আছে খাসি, চিন্তা করলেন যে জামাইরা তো আসতে চেয়েছিল না, আবার আসতে চাচ্ছে, জামাই তো খাসি খায় না, তাহলে গরুর একটা ভাগ দিই। আসে না? নাই এরকম সমাজে প্রচলন আছে তো। হ্যাঁ, আমি খাসি কুরবানি দিচ্ছি, কিন্তু পরে শুনলাম যে জামাই আসবে, তাহলে জামাই তো খাসির গোশত খায় না, তাহলে কি করা যায়, একটা গরুরও ভাগ দিয়ে আবার। এটা কি কুরবানি হলো? হ্যাঁ, এটা কুরবানি হলো না, এটা হচ্ছে মশকরা হলো, ঠাট্টা করা হলো, আল্লাহর সঙ্গে টাকা। খবরদার এ কাজ করিয়েন না। এখানে কুরবানির পশুর তাজিম হবে তা উত্তম নির্বাচনের মাধ্যমে। পশুর সম্মান বা তাজিম হবে উত্তম। এমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুরবানির পশুর সম্মান করার অর্থ হলো পুষ্ট, মাংসবহুল, সুন্দর ও বড় পশু নির্বাচন করা। তাফসীর ইবনে কাসিরের 3য় খণ্ডে এই সূরা হাজের এই 28 থেকে 36 নম্বর 37 নম্বর আয়াত পর্যন্ত যে তাফসীর আছে, এই তাফসীরগুলো একটু দেখেন। ওখানে ইবনে আব্বাস থেকে একটা হাদিস নিয়ে আসা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলিমগণ দামি পশু কুরবানির জন্য ক্রয় করতেন, কম দামে দিতেন না। আমরা এখনও দামি দিই, কিন্তু নিয়াতটা একটু ওই যুগের মতো না। নিয়াতটা হচ্ছে অমুক যেহেতু 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে, আমি 5,000 টাকা বেশি হলে কিনবো নাকি, এই তো নিয়াত। কারণ ওর সাইকে আমার টাকা কম আছে, এই নিয়াতটা অত্যন্ত জঘন্য নিয়াত, এটা করিয়েন না। হ্যাঁ, নিয়াত করতে পারেন যে আমি সর্বোচ্চ পরিমাণ গরিব মানুষকে বিলিয়ে দেব, এই নিয়াত করেন। মানুষ কত দিল এটা দেখার দরকার নেই, আমি সর্বোচ্চ পরিমাণ দিলাম। একটা মানে 2 জন খুব মানে পরহেজগার ব্যক্তি মানে তার কাছে সাহায্য চাইতে আসছে, একজন ধনী আর একজন গরিব। তো প্রথম ধনী লোকের কাছে চাইলো, তো ধনী লোক শুধু অল্প কিছু পয়সা দিল, অল্প কিছু, যা ওই পাশের গরিব মানুষেরও সমান নয়, তার চেয়ে কম। তারপরে যখন ও লোক চলে গেল, তখন পিছন থেকে যায় তাকে ডাকলো যে ভাই, আমি আসলে বেশি দিতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে পাশের ওই ভাই গরিব মানুষ, তো আমি বেশি দিলে ওর মনটা ছোট হয়ে যাবে যে আমি দিতে পারলাম না, ওই জন্য আমি কম দিয়েছি, এখন এদের নাও বেশি নাও। তার মানে তার প্রতিবেশী ভাইকে সে কোনোভাবে কষ্ট দিতে চায় না, দানের ক্ষেত্রেও নয়। তা আপনিও তাই করেন, সমস্যা নেই, কারোর সাথে প্রতিযোগিতা নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, সর্বোচ্চ পরিমাণ করেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহর সন্তুষ্ট হলে
এই পৃথিবীতে কে অসন্তুষ্ট হলো আর কে সন্তুষ্ট হলো এটা দেখার প্রয়োজন নেই। এরপরে দেখেন যে অবশ্যই মুসলিমকে ওই স্থানে খেয়াল রাখা উচিত যে মোটা তাজা পশু কোরবানি করার উদ্দেশ্যে কেবল উত্তম মাংস খাওয়া আপোষের প্রতিযোগিতা করা নয়, এটা উল্লেখ করেছে। কিন্তু কালো রং অপেক্ষা ধূসর রঙের পশু উত্তম, বুঝতে পারছেন? কালো রঙের পশুর চেয়ে ধূসর বর্ণের পশু উত্তম। সিলসিলা সহিহার 1861 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কালো রঙের চেয়ে ধূসর বর্ণের পশু কুরবানি দাও, এটা কালো রঙের চেয়ে উত্তম। এরপরে পশু ক্রয়ের সময় ত্রুটিগুলো একটু ভালো করে খোঁটায় খাটে দেখবেন। কিনে আনার পর ভাই এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, এগুলা বলিয়েন না, আগে কেনার সময় সতর্ক থাকবেন। এরপরে সময় প্রায় আসন্ন, বেশি কথা বলা যাবে না, খুব সংক্ষেপভাবে আরও কিছু কথা আমি বলি। সেটা হচ্ছে যে আর একটা সমাজের বিষয় আছে, 7 ভাগে কোরবানি দিব কি দিব না, কথা বুঝতে পারছেন? কোরবানির 5টা শ্রেণী আছে, 5টা শ্রেণী। সর্বোত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট কোরবানি দেয়া, সর্বোত্তম। সর্বোত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট কোরবানি। আব্দুল হামিদ ফাইজি তার কোরবানির মাসাইলের মধ্যে পরিষ্কার করে লিখেছেন দলিল সহ, যে সর্বোত্তম কোরবানি হচ্ছে একা একটা উট কোরবানি দেয়া, গোটা কোরবানি একা। সেকেন্ড উত্তম, দ্বিতীয় উত্তম হচ্ছে একটা গরু একা কোরবানি দেয়া, এটা হচ্ছে দ্বিতীয় উত্তম কোরবানি। তৃতীয় উত্তম কোরবানি হচ্ছে একটা খাসি, ছাগল, ভেড়া, দুম্বা একা একটা কোরবানি দেওয়া। যদিও একটা কোরবানি যদি কেউ দেয় কোনো বাড়ির প্রধান, তার পরিবারের যদি 200 জন সদস্য থাকে, 200 জন সদস্যর পক্ষ থেকেই হয়ে যায়। তবে ভাগে দিলে ওই ভাগটা তার পরিবারের পক্ষ থেকে হয় কিনা এ ব্যাপারে মতভেদ আছে, বুঝতে পারছেন? মানে একটা পরিবারের জন্য একটা জান যথেষ্ট, কিন্তু একটা জান 7 জন ভাগ করে নিচ্ছে। এই জন্য একটা 7 ভাগে যখন উট বা গরু দেবেন, তখন কিন্তু একটা পরিবারের পক্ষ থেকে একটা ভাগ হওয়ার ব্যাপারে মতভেদ আছে, আলেমরা মতভেদ করেছেন এ ব্যাপারে। তাহলে 3 নম্বর হচ্ছে উত্তম, তৃতীয় শ্রেণীর উত্তম হচ্ছে একটা খাসি, দুম্বা, ভেড়া, ছাগল, ছাগি এটা কুরবানি দেয়া। তবে মাদি পশুর চেয়ে পুরুষ পশু কুরবানি দেওয়া উত্তম। মাদি পশু দিলেও হবে কুরবানি, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে উটে 7 ভাগ। উটে 7 ভাগ বা 10 ভাগ, মানে যারা হজ করতে গেছে তারা 10 ভাগ দিতে পারবে, আর যারা এই দিকে আছে হজে যায়নি তারা 7 ভাগে দেবে। একটা উটে 7 ভাগে দিলে পারে, এটা হচ্ছে 4 নম্বর, চতুর্থ শ্রেণীর কোরবানি। 5ম শ্রেণীর কোরবানি হচ্ছে গরুতে 7 ভাগ কোরবানি হবে, কিন্তু ক্লাসিফিকেশন এরকম যে 5টা ক্লাসিফিকেশন করা যায়, 5টা শ্রেণী করা যায়। 1 নম্বর হচ্ছে গোটা উট কোরবানি দেয়া, 2 নম্বর হচ্ছে গোটা গরু, 3 নম্বর হচ্ছে খাসি, দুম্বা, ভেড়া, ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি এগুলা কোরবানি। 4 নম্বর হচ্ছে উট 7 ভাগে। 5 নম্বর হচ্ছে 5ম শ্রেণীর কোরবানি হচ্ছে গরুতে 7 ভাগ। কথা বুঝছেন? 7 ভাগের হাদিস আছে, সহি হাদিস আছে, দিতে পারবেন, কিন্তু 5 নম্বর শ্রেণীর কোরবানি হবে। এরপরে কোরবানি পশুর জবেও যিনি করবেন বা ঝুড়ে কোটে দেবেন, কোরবানির পশুর থেকে কোনো পারিশ্রমিক তাকে দিতে পারবেন না। সহিহ মুসলিমের 5ম খণ্ডের 1ম অধ্যায় থেকেই শুরু হয়েছে এই হাদিসগুলো, অনেকগুলো হাদিস আছে। কোরবানির পশুর ঝুল, চামড়া, মাংস, হাড়, হাড্ডি কোনো কিছুই কসাইকে এবং জবেহকারীকে পারিশ্রমিক দিতে পারবেন না। এমনি যদি দিবেন তাকে
খাওয়ার জন্য দিবেন, কিন্তু তাকে পারিশ্রমিক দিতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। এর বাইরে যদি না গোশ দিচ্ছে আবার কিসের পারিশ্রমিক দিব, তাহলে কিন্তু গুনাহ হবে, আল্লাহ নবীর সুন্নাহকে অবহেলা করা হবে যদি দেন। আর যিনি জবে করে উনি যদি পারিশ্রমিক নেন, যদি না নেন সেটা ভিন্ন জিনিস। কারণ শহরের এলাকায় যা দেখেন প্রত্যেকটি মানে 100টা গরুই কষাই দিয়ে জবি করা হয়, ঝোড়া কোটা হয়। কারণ তারা এগুলা পারেন না, আমরা পারি, ধরেন আমরা আপনারা পারি, নিজেরা করতেছি সব, তাই না? কিন্তু ওই এলাকায় আর যদি কেউ এরকম করেন, হয়তো একাধিক কোরবানি থাকতে পারে, নিজেরা পারবো না, কষাই দিয়ে করবেন, কষাই এক পারিশ্রমিক দেবেন, তারপরে যদি মাংস দিতে চান দিয়ে সমস্যা নেই। আর হচ্ছে যাদের চুল নখ কাটা দরকার তারা আজকেই কাটবেন। চুল নখ যাদের কাটা দরকার আজকেই কাটবেন। যাদের কুরবানি দেওয়ার আশা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পশু জবাই করার যাদের আশা আছে, যারা কুরবানি দেওয়ার আশা রাখেন, তারা যেন এই কুরবানি হওয়া পর্যন্ত তাদের চুল নখ না কাটে। সূরা হাজের 29 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা মুসলিম শরীফের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কুরবানির অর্থাৎ এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি হওয়া পর্যন্ত যেন তারা তাদের চুল নখ না কাটে, তাহলে তার জন্য সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, অতএব কাটিয়েন না, যা কাটা দরকার আজকে কাটিয়েন, বেলা ডোবার পর আর হবে না, যদি কালকে 1 তারিখ হয়ে থাকে জিলহজ মাসের। আর জিলহজ মাসের কি সিয়াম থাকবেন, ওই কাল থেকেই থাকবেন, আজ রাতে সাহারি খাবেন, থাকবেন, অত্যন্ত ফজিলতপূর্ণ। আমি গত 2 জুমায় আলোচনা করেছি এগুলো, আজকে ওসব আলোচনা করব না। কুরবানির পশু হস্তান্তর করা যাবে না, কোনো মতেই কাউকে ওটা বিক্রি করা যাবে না, হস্তান্তরও করা যাবে না। কত বুঝতে পেরেছেন? এটা অবৈধ, এটা পাপের কাজ। কুরবানির পশু নিয়াত করে নিয়ে আসছেন, এটা বিক্রি করতে পারবেন না, কাউকে দান করতে পারবেন না, কিছু করতে পারবেন না, আপনি নিজেরা কুরবানিই করবেন শুধু এটা। হ্যাঁ, কাউকে দিবেন যে আমার পক্ষ থেকে কুরবানি, তোমরা জবে করে মাংস ভাগ করি না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা মালিকানা হস্তান্তর করা যাবে না, এটা মনে রাখিয়েন। এই তো মোটামুটি সময় শেষ হয়ে গেছে, আর আগাবো না। আর কিছু যদি জানা থাকে নামাজ পর একটু বসেন, জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তাহলে পশুর যারা খুদ বিষয় জানতে চেয়েছিল, অন্ডকোষ কাটা পশুর খুদ নয়, বুঝতে পারছেন? যদি অন্য কোনো উদ্দেশ্যে, যদি খাসি করার উদ্দেশ্যে কাটা হয় তাহলে এটা খুদ নয়, কথা বুঝতে পারছেন? আর এমনি স্বাভাবিক যেরকমভাবে আছে এগুলা নির্ভেজাল, এগুলা কোরবানি করতে পারেন। এই প্রশ্নগুলো মেলা ছিল, আর আগাবো না। আল্লাহ যেন সবাইকে এই বক্তব্য বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله
মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মাআহু আশ-শা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আজবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা জালিকা নাজাতিল মুহসিনিন। ইন হাযা লাহুল বালাগুল মুবিন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজাতিল মুহসিনিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সমস্ত নেক আমলের চেয়ে উত্তম নেক আমল যে সময়ের সেই সময় আসন্ন। আজকে হয়তো সূর্য ডুবলেই সেই সময়টা চলে আসবে। জিলহজ মাসের 10 তারিখ আসন্ন, জিলকদা মাসের আজকেই হয়তো শেষ। এই সময়ে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হাজির হতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে পাঠ করেছি সূরা হাজের 37 নম্বর আয়াত, আর পাঠ করেছি সূরা সাফফাত 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। এই আয়াত, আরও কিছু আয়াত, আরও কিছু সহিহ হাদিস দিয়ে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্য হয়েছে কুরবানি। কুরবানির যেসব ছোটোখাটো বিষয়গুলোকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কুরবানি করে থাকি, ছোটোখাটো ভুল ত্রুটিগুলো উপস্থাপন করবে ইনশাআল্লাহুল আজিজ। মহান রব্বুল আলামিন এই বিষয়ে আমাকে যতটুকু বলার তৌফিক দান করবেন, এতটুকু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর কাছে পৌঁছে না ওগুলোর, অর্থাৎ কুরবানির পশুর গোশত, রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের যে ঈমান, তোমরা কোন নিয়াতে কুরবানিটা করলে, পশু জবে করলে, এইটা পৌঁছে। আল্লাহর কাছে গোশত, রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমরা কতটুকু আল্লাহকে ভয় করে, কতটুকু আল্লাহকে সম্মান করে, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করছো, এইটুকু আল্লাহর কাছে পৌঁছে। এভাবেই তিনি সেই সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর মানে শ্রেষ্ঠত্ব পাঠ করতে পারো। এই জন্য যে তিনি তোমাদের হিদায়াত দান করেছেন, সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও, মহান রব্বুল আলামিনের ঘোষণা। তাহলে এই যে জিলহজ মাসের যে 10ম দিন থেকে আমরা 13তম দিন পর্যন্ত যে কুরবানিগুলা করব, এই কুরবানির পশুর গোশত, চামড়া, ঝোল, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে হচ্ছে যিনি এই কুরবানি দাতা, তার তাকওয়া।
তার ঈমান আল্লাহর কাছে পৌঁছে, ওইটা গ্রহণ করেন। আল্লাহ বাহ্যিক জিনিস গ্রহণ করেন না, আল্লাহ গ্রহণ করে তার অন্তরের ঈমান। এই জন্য কোরআনুল কারীম যদি আমরা পড়ি দেখবেন যে অধিকাংশ জায়গাতেই মুমিনদের কথা বলা হয়েছে যে ওহে যারা ঈমান এনেছো এ কাজ করো, ওহে যারা ঈমান এনেছো এই কাজ করো, ওহে যারা ঈমান এনেছো এ কাজ করো। তাহলে ঈমানটা আল্লাহর কাছে গ্রহণীয়। কোন ঈমানে কোন নিয়াতে পশু জবাই করছে এইটা। তো এই পশু যেহেতু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়া, কেউ গোশ খাবে এরকম নিয়াতে কেউ কুরবানি দেয় না, যদি দেয় তার কুরবানি হবে না। তো আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে যে ওর থেকে যা হয় সেগুলা আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং শুধু খাওয়ার জন্য নির্দেশ দিয়ে খাদ্য হননি, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ হবে, যে ফাকুলু, তোমরা খাও, আর বাইসাও আল ফাকির, আর খাওয়া হচ্ছে অভাবীদের, আর হচ্ছে যারা চায় ভিক্ষা করে যারা, তাদেরকে খাও। অভাবী মানে এমন অভাবী যারা চায় না কিন্তু অভাবে থাকে। এরকম সমাজে অনেক মানুষ আছে যে মানুষের কাছে চায় না যে ভাই আমি কোরবানি দিই নাই, আমাকে কিছু গোশ দেন, এরকম বলে না, লজ্জায় বলে না। এরকম মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে খাওয়াতে হবে, আর নিজেরা খেতে হবে। আর যারা ফকির ভিক্ষা করে চায় যে আমাকে একটু মাংস দেন, তাদেরকে দিতে হবে। তো এভাবেই কুরবানি শুরু। এবং এই কুরবানির ইতিহাস আপনারা সবাই জানেন। আমি ইতিহাসের আয়াতগুলো পড়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা সূরা সাফফাতের 100 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত। সেই কুরবানির ইতিহাস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 102 নম্বর আয়াতে আমরা যেটা পাই। ইতিহাস সবারই জানা, আমি খুব সংক্ষেপে, অনেক কিছু আলোচনা করতে হবে আজকে, খুব সংক্ষেপভাবে আলোচনা করব। 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরার করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, অর্থাৎ আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবেহ করার জন্য। এখন তুমি বলো তোমার মতামত কী, তোমার অভিমত কী? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, বা ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন। তাহলে মূল এখান থেকে এসেছে, এটা আল্লাহর হুকুম। কুরবানি করা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। অনেক জায়গা আছে, যেমন সূরা কাউসার পড়ছেন না, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো আর নহর করো, জবেহ করো। তাফসীরের ব্যাখ্যায় কিছু মানে মতভেদ আছে। অধিকাংশ আলেমরাই বলছে কুরবানির কথাই বলা হয়েছে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, যে তোমরা সালাত আদায় করো আর কুরবানি করো। তার মানে এই আয়াতের এই অংশটুকু দ্বারা বোঝা যায় যে যারা সালাত আদায় করে না এদের জন্য কুরবানি নাই। অর্থাৎ সালাত আদায়কারীরা মুসলিম, মুসলিমদের জন্য কুরবানি। যারা সালাত আদায় করে না এদের জন্য কুরবানি নয়, এমনি হয়তো জবে করবে, খাবে, এটা আর কি। আল্লাহর এতে কিছু আটে যায় না, এতে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। তাহলে এভাবে আমরা দেখেছি যে দুজনেই যখন আনুগত্যে মাথা নুয়ে দিল, দুজনেই আনুগত্য স্বীকার করলো। ও জবে করার জন্য উদ্যত হলো, আর তার সন্তান কি মাথা নত করে দিল যে আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে সবরকারী পাবেন। তো এটা হলো কোরবানির ইতিহাস। আর একটু যদি আমরা আগে চলে যাই, সেই আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনাও আছে। সূরা মায়েদার 27 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে আছে যে আল্লাহ বলছে যে তোমরা আদমের 2 পুত্রের সেই কুরবানির ঘটনাটা জানিয়ে দাও। তারা দুজনেই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল, তাদের একজনেরটা গ্রহণ করা হলো আর একটা গ্রহণ করা হয়নি।
যারটা গ্রহণ করা হয়নি সে যার কোরবানি গ্রহণ করা হয়েছে তাকে হত্যা করবে। বুঝতে পারছেন? তো এই তখন থেকেই কোরবানির ঘটনা চলে আসছে। এরপরে আমরা যদি একটু অগ্রসর হই, এই কোরবানিটা সাধারণত হুজুর দিয়ে করানো হয়, এটা করিয়েন না, নিজেরা জবেও করি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় বলতে পারতো মানুষকে যে ভাই আমার নিজের সন্তানকে কিভাবে জবে করব, তোমরা কেউ এসে জবে করে দাও, বলতে পারতো, কিন্তু না, কারণ আল্লাহ তাকে আদেশ করেছেন, ওই জন্য তাই। আর কোরবানিটা যেহেতু আপনি দিবেন, আপনি করবেন, অতএব আপনারই জবে করা উচিত। জবে করার সময় পরে মনে নাও থাকতে পারে, এখনই বলেনি, জবে করার সময় কখনো জবে করার পর চাকু দিয়ে আবার ওই ক্ষতস্থানে এরকম খোঁচাবেন না। কারণ এই যে আমার সালাম ভাই আছে ডাক্তার, ও জানে যে স্পাইনাল কর্ডে আঘাত লাগলে ওখান থেকে নিষ্পন্ত সমস্ত অবেশ হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়। তাহলে রক্ত প্রবাহিত হয়ে মরার আগেই ওটা স্ট্রোক করে মারা যায়, গোশ হারাম হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এই জন্য এটা করা যাবে না, এটা খেয়াল রাখবেন। এরপরে আমরা যদি দেখি সচরাচর যে ভুলগুলো আমরা করে থাকি কোরবানির ক্ষেত্রে, যে যিনি জবেও করেন তিনি জিজ্ঞেস করেন যে কার কার নামে জবে করা কোরবানি করা হবে, কার কার নামে। হয়তো দেখে 7 ভাগে গরু আছে, কার কার নামে ভাই লিস্ট করে ইত্যাদি ইত্যাদি করে দেয়। তো এই বক্তব্যটাই হচ্ছে কুফরি বক্তব্য। কারো নামে কোরবানি হয় না, কারো পক্ষ থেকে কোরবানি হয়, কোনো মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে হয়, এইভাবে করা উচিত আর কি। এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা সে পশুর গোশতই হারাম। যে কোনোভাবে আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে করেন তাহলে সেটা ইয়া হবে। অনেকগুলা দলিল আছে, সূরা বাকারার 173 আছে, মায়দার 3 আছে, সূরা আনামের 145 আছে, হ্যাঁ, সূরা নাহলের 115, অনেকগুলা আয়াতে পরিষ্কার বলা আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এরপরে আমরা যদি আর একটু অগ্রসর হই, দেখি যে কোরবানি দেওয়ার আগে কিছু ফজিলত আমরা পাই সমাজে, প্রচলিত ফজিলত। সেই ফজিলতগুলো নিতান্তই জাল এবং জয়ী। সেই ফজিলতগুলো আমি একটু উল্লেখ করে পরবর্তী আলোচনায় যাব। পশু কী ধরনের হবে সেই বিষয়গুলো আলোচনা করব। মানে অনেকগুলা বিষয় আজকে আলোচনা হবে, এই জন্য খুবই সংক্ষিপ্ত আলোচনা করছি। কোরবানির জানোয়ার কিয়ামতের দিন তার শিং ও পশম ও খুরসহ অবশ্যই হাজির হবে, প্রচলিত আছে সমাজে এই কথাগুলো। এইটা নিতান্তই জয়ীব। জয়ীব তার গিবে দেখবেন 671 নম্বর হাদিস, একবারে নিতান্তই জয়ীব, দুর্বল, ভিত্তিহীন হাদিস। এরকম মানুষ বিশ্বাস করে, বিশ্বাস করলে গুনাহগার হতে হবে। নাম্বার 2, কুরবানি তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, আর প্রত্যেকটি লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি, যা ওই তারগিবের 72 নম্বর 672 নম্বর হাদিস। ইব্রাহিমের সুন্নত না, একবারে এর থেকে আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে কোরবানি। আদম আলাইহিস সালামের 2 পুত্র, সূরা মায়দার 27 নম্বর আয়াত থেকে। তাহলে তখন থেকে কোরবানি ছিল, কথা বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালামকেও আদেশ করা হয়েছিল যে কোরবানি করো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আবার নতুন করে সংস্কার হয়েছে কোরবানি, আগেও ছিল। আর এই যে প্রত্যেক লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি, এই কথাটাও জাল, একদম নিতান্তই জাল। তারপরে কোরবানির প্রথম বিন্দু রক্তের সাথে পূর্বের কার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এগুলাও জয়ীফ তারগিবের এই হাদিসটা আছে 674 থেকে 675। মানে সহি তারগিব আর তারহিবের, মানে তারগিব আর তারহিবের 2টা পার্ট আছে, একটা হচ্ছে সহি তারগিব আর তারহিব, আর একটা আছে জয়ীফ তারগিব আর তারহিব, এই হাদিসের কিতাব। তো সেখান থেকে এই বিষয়গুলা মানুষ এভাবে প্রচলন আছে। আর আছে হচ্ছে যে
পশুটি তার রক্ত মাংস সহ দাঁড়িপাল্লাতে 70 গুণ ভারী করে দেয়া হবে কিয়ামতের দিন। এইরকম কথা প্রচলন আছে সমাজে, এগুলো বাতিল কথা। মনে মনে সোয়াবের উদ্দেশ্যে কুরবানি করলে তা জাহান্নাম থেকে পর্দার মতো হবে, জাহান্নাম আর নিজের মধ্যে পর্দা হয়ে যাবে, এটাও নিতান্তই জৈব। তো এই সব প্রচলন যাদের মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে এগুলা আস্তে আস্তে বাদ দিবেন, এগুলা দূর করবেন। এরপরে আমরা পশুর ত্রুটিযুক্ত অনেকেই প্রশ্ন ছিল, সকাল থেকে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে কেমন পশু হবে, এরকম হলে হবে কিনা, ইত্যাদি। তা পশুর কি কি দোষ ত্রুটি থাকলে পশু কুরবানিটা মাকরুহ অপছন্দনীয় কুরবানি হবে? দেখেন, কান কাটা বা শিং ভাঙ্গা এরকম যদি থাকে, এর দ্বারা কুরবানি মাকরুহ হয়, তবে তবে কুরবানি হবে কিন্তু মাকরুহ অপছন্দনীয়। এটা তবে এই কুরবানি না দেওয়াই উচিত। অধিকাংশ ওলামা বলছে কুরবানি হবে না, শুধু গোশত হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নিখুঁত পশু দিতে, খুঁতহীন পশু দিতে বলছে। তবে ওই আপনার মুশক করা, মুশক বুঝেন তো, খাসি করা যে পদ্ধতি, অন্ডকোষ বের করে ফেলা, এটা বৈধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খাসি করা মানে খাসি কুরবানি দিয়েছেন। তাহলে এইরকম কান কাটা বা শিং ভাঙ্গা বা হাত পা ভাঙ্গা এরকম কোনো পশু কুরবানি দেন না। তারপরে কোনো পশুর মাংসের মধ্যে ক্ষতিকর জিনিস আছে, যেমন বিষাক্ত ফিড খাওয়ায় বড় করা, ইঞ্জেকশন করে বড় করা, এইসব খেয়াল করবেন। এসব কুরবানি করা মাকরুহ, অপছন্দনীয়, এগুলা করিয়েন না। এরপরে 2 নম্বর হচ্ছে লেজ কাটা। কোনো পশুর যদি লেজ কাটা থাকে, কম থাক আর বেশি থাক, লেজের অংশ বিশেষ নাই, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। যার পূর্ণ অথবা কিছু অংশ লেজ কাটা গেছে তার কুরবানি মাকরুহ। ভেড়ার পুচ্ছে, ভেড়া বা সৌদি আরবে যে দুম্বা বা ভেড়ার পুচ্ছে মাংস জমে, এরকম মাংস কাটা কেটে নিছে, ওই পশুও কুরবানি চলবে না। এরপরে কান চিরা, দৈর্ঘ্যে চিরা, কান চিরা আছে না, পশুর কান কেটে দেয়, জন্ম হওয়ার পর বাছুরের কান কেটে দেয় কোনো কারণে, এই সব পশু কুরবানি দেওয়া যাবে না। তারপরে দৈর্ঘ্যের দিক দিয়ে কোনো জায়গায় চিরা আছে, চামড়া চিরা, তারপরে পশ্চাৎ থেকে চিরা, সম্মুখ থেকে, তারপরে প্রস্থে চিরা, কান ফাটা ইত্যাদি চলবে না কুরবানি। তারপরে আরেকটা আছে হচ্ছে লিঙ্গ কাটা, অন্য কোনো উপায়ে কাটা, খাসি করার উদ্দেশ্যে কাটা এক জিনিস আর অন্য কোনো কারণে কাটা আর এক জিনিস, বুঝতে পেরেছেন? খাসি যদি করে তাহলে এটা চলবে, এটা বৈধ, এটা হাদিস আছে এ বিষয়ে। অবশ্যই মুশ কাটা মাকরুহ নয়। মুশক মানে অর্থাৎ ওই যে খাসি বানানো, খাসি বানানোর জন্য মাংস উৎকৃষ্ট হয়, ভালো হয়, এই জন্য এটা বৈধ, যেহেতু খাসির দেহ হৃষ্টপুষ্ট, মাংস উৎকৃষ্ট হয় খাসি করা। তারপরে দাঁত ভাঙ্গা, চামড়ার কোনো অংশ অগভীর কাটা বা চিরা ইত্যাদি, চামড়ার কোনো অংশ কেটে গভীরভাবে বা অগভীরভাবে কেটে গেছে, এগুলো হচ্ছে খুদ পশু, এগুলা থেকে বিরত থাকবেন। এরপরে কুরবানি সিদ্ধ হওয়ার জন্য মালিকানা দরকার। যিনি কুরবানি দিবেন তার মালিকানাধীন হতে হবে, তিনি কিনবেন। অর্থাৎ কুরবানি দাতা যেন বৈধভাবে ওই পশুর মালিক হয়। সুতরাং চুরিকৃত, আত্মসাৎকৃত অথবা অবৈধ ক্রয় বিক্রয়েরকৃত পশুর কুরবানি সিদ্ধ নয়। অবৈধভাবে ক্রয় বিক্রয়, অবৈধভাবে ক্রয় বিক্রয় বুঝেন, দালাল লাগায়, কোথার মার পেঁচে ফেলায় ওই বিক্রেতার কাছ থেকে পশু ক্রয় করা, এই ধরনের প্রতারণা করে পশু ক্রয় করেন যদি, তাহলে পশু কুরবানি হবে না। সাবলীলভাবে, স্বাভাবিকভাবে পশু দাম দর করে কিনবেন। কোনো রকমের ছল চাতুরি, দালাল ধরে কৌশল অবলম্বন করে একটু কম দেওয়ার চিন্তা চেতনায় পশু খরিদ করলে এটা কুরবানি হবে না। তারপরে আত্মসাৎকৃত অথবা অবৈধ ক্রয় বিক্রয়কৃত পশুর কুরবানি সিদ্ধ নয়। তদনুরূপ অবৈধ মূল্য, যেমন
সুদ, ঘুষ, প্রবঞ্চনা প্রভৃতির অর্থ দ্বারা কৃত পশুর কুরবানিও জায়েজ নয়। সুদ, ঘুষ, অবৈধভাবে অর্থ সম্পদ উপার্জন করে সেই সম্পদ দিয়ে কুরবানি করা জায়েজ নয়। যেহেতু কুরবানি এক ইবাদত যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়, ওই জন্য এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কুরবানি হতে হবে। কোনো রকমের ছলচাতুরি, কোনো রকমের অবৈধ পয়সা, কোনো রকমের ওয়ারিশের হক নষ্ট করা পয়সা, এই রকম পয়সা দিয়ে কোরবানি হবে না। এটা নিতান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং যেহেতু আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানে ভূমণ্ডল নভমণ্ডলের যা কিছু আছে সবই আল্লাহর, আপনাকে কয়েকদিনের জন্য এটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন, কয়েকদিন নাড়াচাড়া করার সুযোগ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। মৃত্যু হলে যদি ওসিয়ত করেন, কেউ ইচ্ছা করলে মানতেও পারে, নাও মানতে পারে, এরপরে আর আপনার এই সম্পদের প্রতি কোনো কর্তৃত্ব থাকে না। অতএব তখন আরেকজনের হয়ে যায়, তাৎক্ষণিক আরেকজনের হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলা খেয়াল রেখে কুরবানির পশুর মালিক হওয়ার ওই সমস্ত পদ্ধতি হলো পাপময়, আর পাপ দ্বারা কোনো প্রকার নৈকট্য লাভ সম্ভব নয়, বরং তাতে কি দূরত্ব সৃষ্টি হয়, আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কিছু গ্রহণ করেন না। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। আল্লাহ পবিত্র, অতএব তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পবিত্র বলতে কি, যেমন আল্লাহ বলছে যে মুশরিকরা হচ্ছে অপবিত্র, কোরআনের আয়াত। তো অপবিত্র ওরা কি প্রস্রাব করে পানি নেয় না? নেয় তো, ওরা তো গোসলও করে, তাহলে অপবিত্র কেন? কারণ তার অন্তর অপবিত্র। মুশরিকদের অন্তর অপবিত্র, কালি দাগ পড়তে পড়তে অন্তর বুঝে গেছে, এই জন্য অপবিত্র বলা হয়েছে। তো সেরকম অপবিত্র কোনো কিছু অর্থ সম্পদ টাকা দিয়ে কোরবানি হবে না, পবিত্র অর্থ সম্পদ দিয়ে কোরবানি করতে হবে। এটা ভালো করে খেয়াল রাখবেন। কোরবানির পশু নির্ধারণে মুসলিমকে সর্বশেষ যত্নবান হওয়া উচিত। পশু যখন নির্ধারণ করবেন তখন যত্নশীল হবেন, তাকওয়াশীল হবেন, আল্লাহর সন্তুষ্টির জন্যে ওটা দেখবেন যাতে পশু সর্বগুণে সম্পূর্ণ হয়, সব গুণ যাতে থাকে। যেহেতু এটা আল্লাহর নিদর্শন ও তা তাজিমযোগ্য, তাজিমযোগ্য মানে সম্মান, সম্মান। পশু সম্মান না, অর্থাৎ পশুর সম্মান হচ্ছে পশুটা যাতে মোটা তাজা হয়, কথা বুঝতে পেরেছেন? এইরকম আর কি, পশুর সম্মানকে অনেকগুলো পশুর মধ্যে যেটা মোটা তাজা সেটা আপনি কোরবানির জন্য নির্ধারণ করলেন, এটা হচ্ছে তাজিম। আচ্ছা, তাজিমযোগ্য দিনী প্রতীক সময়ের অন্যতম, যা আত্মসংযম ও তাকওয়ার পরিচায়ক। তাহলে ওটা দেখে বুঝে মোটা তাজা হৃষ্টপুষ্ট নিরোগ এগুলা হতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে এটি আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নির্দেশনাবলী সম্মান করলে এতে তার হৃদয়ের তাকওয়া প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা করে সেই জন্য মোটা তাজা পশু খরিদ করে, এভাবে যদি খরিদ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করেন তাহলে আল্লাহ অবশ্যই সেটা কবুল করবেন, আর তার মাংস এটা সেটা সব আপনার জন্য রিজিক হিসাবে গণ্য হবে। এরপরে আমরা যদি দেখি যে কুরবানির পশু হচ্ছে নির্দিষ্ট দিনের একটা প্রতীক, 10 থেকে 13 তারিখ পর্যন্ত এই দিনের প্রতীক। অন্য কোনো দিন যদি জবাই করেন তাহলে এটা হবে না। তাহলে নির্দিষ্ট দিনের প্রতীক এবং তার যত্ন করা আল্লাহর সম্মান ও তাজিম করার শামিল। তাকে যদি যত্ন করে আদর করে ভালোবেসে যদি কয়দিন রাখেন, রাখতে পারেন। সে কথা অন্য এক আয়াত আল্লাহ নির্দেশ করেন যে মহান আল্লাহ বলেন যে কুরবানির উটকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম করেছে। তাহলে আল্লাহর নিদর্শন কুরবানি। তাহলে এই কুরবানি পশুগুলা যথাযথ হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে।
কোনো মতেই ব্যতিক্রম করা যাবে না। আপনার অর্থ কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, আপনার মনের চাওয়া তাই হতে হবে, নিয়াত পরিপক্ক থাকতে হবে। বুঝতে পারছেন? নিয়াত আছে খাসি, চিন্তা করলেন যে জামাইরা তো আসতে চেয়েছিল না, আবার আসতে যাচ্ছে, জামাই তো খাসি খায় না, তাহলে গরুর একটা ভাগ দিই। আসে না? নাই এরকম সমাজে প্রচলন আছে তো। হ্যাঁ, আমি খাসি কুরবানি দিচ্ছি, কিন্তু পরে শুনলাম যে জামাই আসবে, তাহলে জামাই তো খাসির গোশত খায় না, তাহলে কি করা যায়? একটা গরুরও ভাগ দিয়ে আবার। এটা কি কুরবানি হলো? হ্যাঁ, এটা কুরবানি হলো না, এটা হচ্ছে মশকরা হলো, ঠাট্টা করা হলো, আল্লাহর সঙ্গে ঠাট্টা। খবরদার এ কাজ করিয়েন না। এখানে কোরবানির পশুর তাজিম হবে তা উত্তম নির্বাচনের মাধ্যমে। পশুর সম্মান বা তাজিম হবে উত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোরবানির পশুর সম্মান করার অর্থ হলো পুষ্ট, মাংসবহুল, সুন্দর ও বড় পশু নির্বাচন করা। তাফসীর ইবনে কাসিরের 3য় খণ্ডে এই সূরা হাজের এই 28 থেকে 36 নম্বর 37 নম্বর আয়াত পর্যন্ত যে তাফসির আছে, এই তাফসিরগুলো একটু দেখেন। ওখানে ইবনে আব্বাস থেকে একটা হাদিস নিয়ে আসা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলিমগণ দামি পশু কুরবানির জন্য ক্রয় করতেন, কম দামে দিতেন না। আমরা এখনও দামি দিই, কিন্তু নিয়াতটা একটু ওই যুগের মতো না। নিয়াতটা হচ্ছে অমুক যেহেতু 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে, আমি 5,000 টাকা বেশি হলে কিনবো নাকি, এই তো নিয়াত। কারণ ওর সাইকে আমার টাকা কম আছে, এই নিয়াতটা অত্যন্ত জঘন্য নিয়াত, এটা করিয়েন না। হ্যাঁ, নিয়াত করতে পারেন যে আমি সর্বোচ্চ পরিমাণ গরিব মানুষকে বিলিয়ে দেব, এই নিয়াত করেন। মানুষ কত দিল এটা দেখার দরকার নেই, আমি সর্বোচ্চ পরিমাণ দিলাম। একটা মানে 2 জন খুব মানে পরহেজগার ব্যক্তি মানে তার কাছে সাহায্য চাইতে আসছে, একজন ধনী আর একজন গরিব। তো প্রথম ধনী লোকের কাছে চাইলো, তো ধনী লোক শুধু অল্প কিছু পয়সা দিল, অল্প কিছু, যা ওই পাশের গরিব মানুষেরও সমান নয়, তার চেয়ে কম। তারপরে যখন ও লোক চলে গেল, তখন পিছন থেকে যায় তাকে ডাকলো যে ভাই, আমি আসলে বেশি দিতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে পাশের ওই ভাই গরিব মানুষ, তো আমি বেশি দিলে ওর মনটা ছোট হয়ে যাবে, যে আমি দিতে পারলাম না, ওই জন্য আমি কম দিয়েছি, এখন এদের নাও বেশি নাও। তার মানে তার প্রতিবেশী ভাইকে সে কোনোভাবে কষ্ট দিতে চায় না, দানের ক্ষেত্রেও নয়। তা আপনিও তাই করেন, সমস্যা নেই, কারোর সাথে প্রতিযোগিতা নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, সর্বোচ্চ পরিমাণ করেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহর সন্তুষ্ট হলে এই পৃথিবীতে কে অসন্তুষ্ট হলো আর কে সন্তুষ্ট হলে এটা দেখার প্রয়োজন নেই। এরপরে দেখেন যে অবশ্যই মুসলিমকে ওই স্থানে খেয়াল রাখা উচিত যে মোটা তাজা পশু কোরবানি করার উদ্দেশ্যে কেবল উত্তম মাংস খাওয়া, আপোষে প্রতিযোগিতা করা নয়, এরা উল্লেখ করেছে। কিন্তু কালো রং অপেক্ষা ধূসর রঙের পশু উত্তম, বুঝতে পারছেন? কালো রঙের পশুর চেয়ে ধূসর বর্ণের পশু উত্তম। সিলসিলা সহিহার 1861 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কালো রঙের চেয়ে ধূসর বর্ণের পশু কুরবানি দাও, এটা কালো রঙের চেয়ে উত্তম। এরপরে পশু ক্রয়ের সময় ত্রুটিগুলো একটু ভালো করে খোঁটায় খাটে দেখবেন। কিনে আনার পর ভাই এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, এগুলা বলেন না, আগে কেনার সময় সতর্ক থাকবেন। এরপরে সময় প্রায় আসন্ন, বেশি কথা বলা যাবে না, খুব সংক্ষেপভাবে আরও কিছু কথা আমি বলি। সেটা হচ্ছে যে আর একটা সমাজের বিষয় আছে, 7 ভাগে কোরবানি দিব কি দিব না, কথা বুঝতে পারছেন? কোরবানির 5টা শ্রেণী আছে, 5টা শ্রেণী। সর্বোত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট কোরবানি দেয়া, সর্বোত্তম। সর্বোত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট কোরবানি। আব্দুল হামিদ ফাইজি তার কোরবানির মাসাইলের মধ্যে পরিষ্কার করে লিখেছেন দলিল সহ।
যে সর্বোত্তম কুরবানি হচ্ছে একা একটা উট কুরবানি দেয়া, গোটা কুরবানি একা। সেকেন্ড উত্তম, দ্বিতীয় উত্তম হচ্ছে একটা গরু একা কুরবানি দেয়া, এটা হচ্ছে দ্বিতীয় উত্তম কুরবানি। তৃতীয় উত্তম কুরবানি হচ্ছে একটা খাসি, ছাগল, ভেড়া, দুম্বা একা একটা কুরবানি দেয়া। যদিও একটা কুরবানি যদি কেউ দেয় কোনো বাড়ির প্রধান, তার পরিবারের যদি 200 জন সদস্য থাকে 200 জন সদস্যের পক্ষ থেকেই হয়ে যায়। তবে ভাগে দিলে ওই ভাগটা তার পরিবারের পক্ষ থেকে হয় কিনা এ ব্যাপারে মতভেদ আছে। বুঝতে পারছেন? মানে একটা পরিবারের জন্য একটা জান যথেষ্ট, কিন্তু একটা জান 7 জন ভাগ করে নিচ্ছে। এই জন্য একটা 7 ভাগে যখন উট বা গরু দিবেন তখন কিন্তু একটা পরিবারের পক্ষ থেকে একটা ভাগ হওয়ার ব্যাপারে মতভেদ আছে, আলেমরা মতভেদ করেছেন এ ব্যাপারে। তাহলে 3 নম্বর হচ্ছে উত্তম, তৃতীয় শ্রেণীর উত্তম হচ্ছে একটা খাসি, দুম্বা, ভেড়া, ছাগল, ছাগি এটা কুরবানি দেয়া। তবে মাদি পশুর চেয়ে পুরুষ পশু কুরবানি দেওয়া উত্তম। মাদি পশু দিলেও হবে কুরবানি, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে উটে 7 ভাগ। উটে 7 ভাগ বা 10 ভাগ, মানে যারা হজ করতে গেছে তারা 10 ভাগ দিতে পারবে, আর যারা এই দিকে আছে হজে যায়নি তারা 7 ভাগে দেবে। একটা উটে 7 ভাগে দিলে পারে, এটা হচ্ছে 4 নম্বর, চতুর্থ শ্রেণীর কুরবানি। পঞ্চম শ্রেণীর কুরবানি হচ্ছে গরুতে 7 ভাগ কুরবানি হবে, কিন্তু ক্লাসিফিকেশন এরকম যে 5টা ক্লাসিফিকেশন করা যায়, 5টা শ্রেণী করা যায়। 1 নম্বর হচ্ছে গোটা উট কুরবানি দেয়া, 2 নম্বর হচ্ছে গোটা গরু, 3 নম্বর হচ্ছে খাসি, দুম্বা, ভেড়া, ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি এগুলা কুরবানি। 4 নম্বর হচ্ছে উট 7 ভাগে। 5 নম্বর হচ্ছে পঞ্চম শ্রেণীর কুরবানি হচ্ছে গরুতে 7 ভাগ। কথা বুঝছেন? 7 ভাগের হাদিস আছে, সহি হাদিস আছে, দিতে পারবেন, কিন্তু 5 নম্বর শ্রেণীর কুরবানি হবে। এরপরে কুরবানি পশুর জবেও যিনি করবেন বা ঝুড়ে কোটে দেবেন, কুরবানির পশুর থেকে কোনো পারিশ্রমিক তাকে দিতে পারবেন না। সহি মুসলিমের 5ম খণ্ডের 1ম অধ্যায় থেকেই শুরু হয়েছে এই হাদিসগুলো, অনেকগুলো হাদিস আছে। কুরবানির পশুর ঝুল, চামড়া, মাংস, হাড়, হাড্ডি কোনো কিছুই কসাইকে এবং জবেহকারীকে পারিশ্রমিক দিতে পারবেন না। এমনি যদি দিবেন তাকে খাওয়ার জন্য দিবেন, কিন্তু তাকে পারিশ্রমিক দিতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। এর বাইরে যদি না গোশ দিচ্ছে আবার কিসের পারিশ্রমিক দিব, তাহলে কিন্তু গুনাহ হবে, আল্লাহ নবীর সুন্নাহকে অবহেলা করা হবে যদি দেন। আর যিনি জবে করে উনি যদি পারিশ্রমিক নেন, যদি না নেন সেটা ভিন্ন জিনিস। কারণ শহরের এলাকায় যা দেখেন প্রত্যেকটি মানে 100তে 100টা গরুই কষাই দিয়ে জমি করা হয়, ঝোড়া কোটা হয়, কারণ তারা এগুলা পারেন না। আমরা পারি, ধরেন আপনারা পারি, নিজেরা করতেছি সব, তাই না? কিন্তু ওই এলাকায় আর যদি কেউ এরকম করেন, হয়তো একাধিক কুরবানি থাকতে পারে, নিজেরা পারবো না, কষাই দিয়ে করবেন, কষাই এক পারিশ্রমিক দেবেন, তারপরে যদি মাংস দিতে চান দিয়ে, সমস্যা নেই। আর হচ্ছে যাদের চুল নখ কাটা দরকার তারা আজকেই কাটবেন। চুল নখ যাদের কাটা দরকার আজকেই কাটবেন। যাদের কুরবানি দেওয়ার আশা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পশু জবে করার যাদের আশা আছে, যারা কুরবানি দেওয়ার আশা রাখেন, তারা যেন এই কুরবানি হওয়া পর্যন্ত তাদের চুল নখ না কাটে। সূরা হজের 29 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা মুসলিম শরীফের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কুরবানির অর্থাৎ এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি হওয়া পর্যন্ত যেন তারা তাদের চুল নখ না কাটে, তাহলে তার জন্য সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, অতএব কাটিয়েন না, যা কাটা দরকার আজকে কাটিয়েন, বেলা ডোবার পর আর হবে না, যদি কালকে 1 তারিখ হয়ে থাকে।
জিলহজ মাসের। আর জিলহজ মাসের কি সিয়াম থাকবেন, ওই কাল থেকেই থাকবেন, আজ রাতে সাহারি খাবেন, থাকবেন, অত্যন্ত ফজিলতপূর্ণ। আমি গত 2 জুমায় আলোচনা করেছি এগুলো, আজকে ওইসব আলোচনা করব না। কোরবানির পশু হস্তান্তর করা যাবে না, কোনো মতেই কাউকে ওটা বিক্রি করা যাবে না, হস্তান্তরও করা যাবে না। কত বুঝতে পেরেছেন? এটা অবৈধ, এটা পাপের কাজ। কোরবানির পশু নিয়াত করে নিয়ে আসছেন, এটা বিক্রি করতে পারবেন না, কাউকে দান করতে পারবেন না, কিছু করতে পারবেন না, আপনি নিজেরা কোরবানিই করবেন শুধু এটা। হ্যাঁ, কাউকে দিবেন যে আমার পক্ষ থেকে কোরবানি, তোমরা জবে করে মাংসটা ভাগ করি না, সেটা ভিন্ন করে, কিন্তু এটা মালিকানা হস্তান্তর করা যাবে না, এটা মনে রাখিয়েন। এই তো মোটামুটি সময় শেষ হয়ে গেছে, আর আগাবো না। আর কিছু যদি জানা থাকে নামাজ পর একটু বসেন, জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তাহলে পশুর যারা খুদ বিষয়ে জানতে চেয়েছিল, অন্ডকোষ কাটা পশুর খুদ নয়, বুঝতে পারছেন? যদি অন্য কোনো উদ্দেশ্যে, যদি খাসি করার উদ্দেশ্যে কাটা হয় তাহলে এটা খুদ নয়, কথা বুঝতে পারছেন? আর এমনি স্বাভাবিক যেরকমভাবে আছে এগুলা নির্ভেজাল, এগুলা কোরবানি করতে পারেন। এই প্রশ্নগুলো মেলা ছিল, আর আগাবো না। আল্লাহ যেন সবাইকে এই বক্তব্য বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أجبرك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين. وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنك كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاغ المبين. وفديناه بذبح عظيم وتركنا عليه في
الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين الحمد لله সমস্ত প্রশংসা তারিফ গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সমস্ত নেক আমলের চেয়ে উত্তম নেক আমল যে সময়ের সেই সময় আসন্ন। আজকে হয়তো সূর্য ডুবলেই সেই সময়টা চলে আসবে। জিলহজ মাসের 10 তারিখ আসন্ন, জিলকদা মাসের আজকেই হয়তো শেষ। এই সময়ে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হাজির হতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে পাঠ করেছি সূরা হাজের 37 নম্বর আয়াত, আর পাঠ করেছি সূরা সাফফাত 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। এই আয়াত আরও কিছু আয়াত, আরও কিছু সহিহ হাদিস দিয়ে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে কুরবানির যেসব ছোটোখাটো বিষয়গুলোকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কুরবানি করে থাকি, ছোটোখাটো ভুল ত্রুটিগুলো উপস্থাপন করবে ইনশাআল্লাহ আজিজ। মহান রব্বুল আলামিন এই বিষয়ে আমাকে যতটুকু বলার তৌফিক দান করবেন, এতটুকু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর কাছে পৌঁছে না ওগুলোর, অর্থাৎ কুরবানির পশুর গোশত রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের যে ঈমান, তোমরা কোন নিয়াতে কুরবানিটা করলে, পশু জবে করলে, এইটা পৌঁছে। আল্লাহর কাছে গোশত রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমরা কতটুকু আল্লাহকে ভয় করে, কতটুকু আল্লাহকে সম্মান করে, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করছো, এইটুকু আল্লাহর কাছে পৌঁছে। এভাবেই তিনি সেই সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর মানে শ্রেষ্ঠত্ব পাঠ করতে পারো। এই জন্য যে তিনি তোমাদের হিদায়াত দান করেছেন, সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও, মহান রব্বুল আলামিনের ঘোষণা। তাহলে এই যে জিলহজ মাসের যে 10ম দিন থেকে আমরা 13তম দিন পর্যন্ত যে কুরবানিগুলা করব, এই কুরবানির পশুর গোশত, চামড়া, ঝোল, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে হচ্ছে যিনি এই কুরবানি দাতা, তার তাকওয়া, তার ঈমান আল্লাহর কাছে পৌঁছে, ওইটা গ্রহণ করেন। আল্লাহ বাহ্যিক জিনিস গ্রহণ করেন না, আল্লাহ গ্রহণ করে তার অন্তরের ঈমান। এই জন্য কুরআনুল কারীম যদি আমরা পড়ি, দেখবেন যে অধিকাংশ জায়গাতেই মুমিনদের কথা বলা হয়েছে, যে ওহে যারা ঈমান এনেছো এ কাজ করো, ওহে যারা ঈমান এনেছো এ কাজ করো, ওহে যারা ঈমান এনেছো এ কাজ করো। তাহলে ঈমানটা আল্লাহর কাছে গ্রহণীয়, কোন ঈমানে কোন নিয়াতে পশু জবাই করছে এইটা। তো এই পশু যেহেতু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়া, কেউ গোশ খাবে এরকম নিয়াতে কেউ কুরবানি দেয় না, যদি দেয় তার কুরবানি হবে না। তো আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে যে ওর থেকে যা হয় সেগুলা আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এবং শুধু খাওয়ার জন্য নির্দেশ দিয়ে খাদ্য হননি, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ হবে, যে ফাকুলু, তোমরা খাও, আর বাইসা আল ফাকির, আর খাওয়া হচ্ছে অভাবীদের, আর হচ্ছে যারা চায় ভিক্ষা করে যারা, তাদেরকে খাও। অভাবী মানে এমন অভাবী যারা চায় না কিন্তু অভাবে থাকে। এরকম সমাজে অনেক মানুষ আছে যে মানুষের কাছে চায় না, যে ভাই আমি কোরবানি দিই নাই, আমাকে কিছু গোশ দেন, এরকম বলে না, লজ্জায় বলে না। এরকম মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে খাওয়াতে হবে, আর নিজেরা খেতে হবে। আর যারা ফকির, ভিক্ষা করে, চায়,
যে আমাকে একটু মাংস দেন, তাদেরকে দিতে হবে। তো এভাবেই কুরবানি শুরু। এবং এই কুরবানির ইতিহাস আপনারা সবাই জানেন। আমি ইতিহাসের আয়াতগুলো পড়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা সূরা সাফফাতের 100 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত। সেই কুরবানির ইতিহাস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 102 নম্বর আয়াতে আমরা যেটা পাই। ইতিহাস সবারই জানা, আমি খুব সংক্ষেপে, অনেক কিছু আলোচনা করতে হবে আজকে, খুব সংক্ষেপভাবে আলোচনা করব। 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরার করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, অর্থাৎ আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবেহ করার জন্য। এখন তুমি বলো তোমার মতামত কী, তোমার অভিমত কী? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বা ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন। তাহলে মূল এখান থেকে এসেছে, এটা আল্লাহর হুকুম। কুরবানি করা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। অনেক জায়গা আছে, যেমন সূরা কাউসার, কাউসার পড়ছেন না? ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো আর নহর করো, জবেহ করো। তাফসীরের ব্যাখ্যায় কিছু মানে মতভেদ আছে। অধিকাংশ আলেমরাই বলছে কুরবানির কথাই বলা হয়েছে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, যে তোমরা সালাত আদায় করো আর কুরবানি করো। তার মানে এই আয়াতের এই অংশটুকু দ্বারা বোঝা যায় যে যারা সালাত আদায় করে না এদের জন্য কুরবানি নাই। অর্থাৎ সালাত আদায়কারীরা মুসলিম, মুসলিমদের জন্য কুরবানি। যারা সালাত আদায় করে না এদের জন্য কুরবানি নয়, এমনি হয়তো জবে করবে, খাবে, এটা আর কি। আল্লাহর এতে কিছু আটে যায় না, এতে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। তাহলে এভাবে আমরা দেখেছি যে দুজনেই যখন আনুগত্যে মাথা নুয়ে দিল, দুজনেই আনুগত্য স্বীকার করলো। ও জবে করার জন্য উদ্যত হলো, আর তার সন্তান কি মাথা নত করে দিল যে আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে সবরকারী পাবেন। তো এটা হলো কোরবানির ইতিহাস। আর একটু যদি আমরা আগে চলে যাই, সেই আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনাও আছে। সূরা মায়েদার 27 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে আছে যে আল্লাহ বলছে যে তোমরা আদমের 2 পুত্রের সেই কুরবানির ঘটনাটা জানিয়ে দাও। তারা দুজনেই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল। তাদের একজনেরটা গ্রহণ করা হলো, আর একটা গ্রহণ করা হয়নি। যারটা গ্রহণ করা হয়নি সে যার কুরবানি গ্রহণ করা হয়েছে তাকে হত্যা করল। বুঝতে পেরেছেন? তো ওই তখন থেকেই কুরবানির ঘটনা চলে আসছে। এরপরে আমরা যদি একটু অগ্রসর হই, এই কুরবানিটা সাধারণত হুজুর দিয়ে করানো হয়, এটা করিয়েন না, নিজেরা জবেহ করিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় বলতে পারতো মানুষকে যে ভাই আমার নিজের সন্তানকে কীভাবে জবেহ করবো, তোমরা কেউ এসে জবেহ করে দাও, বলতে পারতো, কিন্তু না, কারণ আল্লাহ তাকে আদেশ করেছেন, ওই জন্য তাই। আর কুরবানিটা যেহেতু আপনি দিবেন, আপনি করবেন, অতএব আপনারই জবেহ করা উচিত। জবেহ করার সময় পরে মনে নাও থাকতে পারে, এখনই বলেনি, জবেহ করার সময় কখনো জবেহ করার পর চাকু দিয়ে আবার ওই ক্ষতস্থানের খোঁচাবেন না। কারণ এই যে আমার সালাম ভাই আছে ডাক্তার, ও জানে যে স্পাইনাল কর্ডে আঘাত লাগলে ওখান থেকে নিচ পর্যন্ত সমস্ত অবেশ হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়। তাহলে রক্ত প্রবাহিত হয়ে মরার আগেই ওটা স্ট্রোক করে মারা যায়, গোশ হারাম হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য এটা করা যাবে না, এটা খেয়াল রাখবেন। এরপরে আমরা যদি দেখি সচরাচর যে ভুলগুলো আমরা করে থাকি কোরবানির ক্ষেত্রে, যে যিনি জবেহ করেন তিনি জিজ্ঞেস করেন যে কার কার নামে জবেহ করা, কোরবানি করা হবে, কার কার নামে।
হয়তো দেখে 7 ভাগে গরু আছে, কার কার নামে ভাই লিস্ট করে ইত্যাদি ইত্যাদি করে দেয়। তো এই বক্তব্যটাই হচ্ছে কুফরি বক্তব্য। কারো নামে কুরবানি হয় না, কারো পক্ষ থেকে কুরবানি হয় না, কোনো মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে হয়। এইভাবে করা উচিত আর কি। এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা সে পশুর গোশতই হারাম। যে কোনোভাবে আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে করেন তাহলে সেটা ইয়ে হবে। অনেকগুলা দলিল আছে, সূরা বাকারার 173 আছে, মায়দার 3 আছে, সূরা আনামের 145 আছে, হ্যাঁ, সূরা নাহলের 115, অনেকগুলা আয়াতে পরিষ্কার বলা আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এরপরে আমরা যদি আরো একটু অগ্রসর হই, দেখি যে কোরবানি দেওয়ার আগে কিছু ফজিলত আমরা পাই সমাজে, প্রচলিত ফজিলত। সেই ফজিলতগুলো নিতান্তই জাল এবং জয়ী। সেই ফজিলতগুলো আমি একটু উল্লেখ করে পরবর্তী আলোচনায় যাব। পশু কী ধরনের হবে সেই বিষয়গুলো আলোচনা করব। মানে অনেকগুলা বিষয় আজকে আলোচনা হবে, এই জন্য খুবই সংক্ষিপ্ত আলোচনা করছি। কোরবানির জানোয়ার কিয়ামতের দিন তার শিং ও পশম ও খুরসহ অবশ্যই হাজির হবে। প্রচলিত আছে সমাজে এই কথাগুলো। এইটা নিতান্তই জয়ীব। জয়ীব তার গিবে দেখবেন 671 নম্বর হাদিস। একবারে নিতান্তই জয়ীব, দুর্বল, ভিত্তিহীন হাদিস। এরকম মানুষ বিশ্বাস করে, বিশ্বাস করলে গুনাহগার হতে হবে। নাম্বার 2, কুরবানি তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, আর প্রত্যেকটি লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি, যা ওই তারগিবের 72 নম্বর 672 নম্বর হাদিস। ইব্রাহিমের সুন্নত না, একবারে এর থেকে আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে কোরবানি। আদম আলাইহিস সালামের 2 পুত্র, সূরা মায়দার 27 নম্বর আয়াত থেকে। তাহলে তখন থেকে কোরবানি ছিল। কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকেও আদেশ করা হয়েছিল যে কোরবানি করো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আবার নতুন করে সংস্কার হয়েছে কোরবানি, আগেও ছিল। আর এই যে প্রত্যেক লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি, এই কথাটাও জাল, একদম নিতান্তই জাল। তারপরে কোরবানির প্রথম বিন্দু রক্তের সাথে পূর্বের কার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এগুলাও জয়ীফ তারগিবের এই হাদিসটা আছে 674 থেকে 675। মানে সহি তারগিব আর তারহিবের, মানে তারগিব আর তারহিবের 2টা পার্ট আছে। একটা হচ্ছে সহি তারগিব আর তারহিব, আর একটা আছে জয়ীফ তারগিব আর তারহিব, এই হাদিসের কিতাব। তো সেখান থেকে এই বিষয়গুলা মানুষ এভাবে প্রচলন আছে। আর আছে হচ্ছে যে পশুটি তার রক্ত মাংস সহ দাড়িপাল্লাতে 70 গুণ ভারী করে দেয়া হবে কিয়ামতের দিন। এইরকম কথা প্রচলন আছে সমাজে। এগুলো বাতিল কথা। মনে মনে সোয়াবের উদ্দেশ্যে কোরবানি করলে তা জাহান্নাম থেকে পর্দার মতো হবে। জাহান্নাম আর নিজের মধ্যে পর্দা হয়ে যাবে। এটাও নিতান্তই জয়ীব। তো এই সব প্রচলন যাদের মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে, এগুলা আস্তে আস্তে বাদ দিবেন, এগুলা দূর করবেন। এরপরে আমরা পশুর ত্রুটিযুক্ত অনেকেই প্রশ্ন ছিল, সকাল থেকে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে কেমন পশু হবে, এরকম হলে হবে কিনা, হ্যাঁ, ইত্যাদি। তা পশুর কী কী দোষ ত্রুটি থাকলে পশু কোরবানিটা মাকরুহ, অপছন্দনীয় কোরবানি হবে। দেখেন, কান কাটা বা শিং ভাঙ্গা এরকম যদি থাকে, এর দ্বারা কোরবানি মাকরুহ হয়। তবে তবে কোরবানি হবে, কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। হ্যাঁ, এটা তবে এই কোরবানি না দেওয়াই উচিত। অধিকাংশ ওলামা বলছে কোরবানি হবে না, শুধু গোশত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নিখুঁত পশু দিতে, খুঁতহীন পশু দিতে বলছে। তবে ওই আপনার মুশক করা, মুশক বুঝেন তো, খাসি করা যে পদ্ধতি, অন্ডকোষ বের করে ফেলা, এটা বৈধ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খাসি করা, মানে খাসি কোরবানি দিয়েছেন। তাহলে এইরকম কান কাটা বা শিং ভাঙ্গা বা হাত পা ভাঙ্গা এরকম কোনো পশু কোরবানি দেন না। তারপরে
কোনো পশুর মাংসের মধ্যে ক্ষতিকর জিনিস আছে, যেমন বিষাক্ত ফিড খাওয়ায় বড় করা, ইঞ্জেকশন করে বড় করা, এইসব খেয়াল করবেন। এসব কুরবানি করা মাকরুহ, অপছন্দনীয়, এগুলা করিয়েন না। এরপরে 2 নম্বর হচ্ছে লেজ কাটা। কোনো পশুর যদি লেজ কাটা থাকে, কম থাকে আর বেশি থাকে, লেজের অংশ বিশেষ নাই, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। যার পূর্ণ অথবা কিছু অংশ লেজ কাটা গেছে তার কুরবানি মাকরুহ। ভেড়ার পুচ্ছে, ভেড়া বা সৌদি আরবে যে দুম্বা বা ভেড়ার পুচ্ছে মাংস জমে, এরকম মাংস কাটা কেটে নিছে, ওই পশু কুরবানি চলবে না। এরপরে কান চিরা, দৈর্ঘ্যে চিরা, কান চিরা আছে না, পশুর কান কেটে দেয়, জন্ম হওয়ার পর বাছুরের কান কেটে দেয় কোনো কারণে, এই সব পশু কুরবানি দেওয়া যাবে না। তারপরে দৈর্ঘ্যের দিক দিয়ে কোনো জায়গায় চিরা আছে, চামড়া চিরা, হ্যাঁ, তারপরে পশ্চাৎ থেকে চিরা, সম্মুখ থেকে, তারপরে প্রস্থে চিরা, কান ফাটা ইত্যাদি চলবে না কুরবানি। তারপরে আরেকটা আছে হচ্ছে লিঙ্গ কাটা, অন্য কোনো উপায়ে কাটা, খাসি করার উদ্দেশ্যে কাটা এক জিনিস আর অন্য কোনো কারণে কাটা আর এক জিনিস, বুঝতে পেরেছেন? খাসি যদি করে তাহলে এটা চলবে, এটা বৈধ, এটা হাদিস আছে অবশ্যই। অবশ্যই মুষ কাটা মাকরুহ নয়। মুস্ক মানে অর্থাৎ ওই যে খাসি বানানো, খাসি বানানোর জন্য মাংস উৎকৃষ্ট হয়, ভালো হয়, এই জন্য এটা বৈধ, যেহেতু খাসির দেহ হৃষ্টপুষ্ট, মাংস উৎকৃষ্ট হয় খাসি করা। তারপরে দাঁত ভাঙ্গা, চামড়ার কোনো অংশ অগভীর কাটা বা চিরা ইত্যাদি, চামড়ার কোনো অংশ কেটে গভীরভাবে বা অগভীরভাবে কেটে গেছে, এগুলো হচ্ছে খুদ পশু, এগুলা থেকে বিরত থাকবেন। এরপরে কুরবানি সিদ্ধ হওয়ার জন্য মালিকানা দরকার। যিনি কুরবানি দিবেন তার মালিকানাধীন হতে হবে, তিনি কিনবেন। অর্থাৎ কুরবানি দাতা যেন বৈধভাবে ওই পশুর মালিক হয়। সুতরাং চুরিকৃত, আত্মসাৎকৃত অথবা অবৈধ ক্রয় বিক্রয়কৃত পশুর কুরবানি সিদ্ধ নয়। অবৈধভাবে ক্রয় বিক্রয়, অবৈধভাবে ক্রয় বিক্রয় বুঝেন, দালাল লাগায়, কোথার মার পেঁচে ফেলায় ওই বিক্রেতার কাছ থেকে পশু ক্রয় করা, এই ধরনের প্রতারণা করে পশু ক্রয় করেন যদি, তাহলে পশু কুরবানি হবে না। সাবলীলভাবে, স্বাভাবিকভাবে পশু দাম দর করে কিনবেন। কোনো রকমের ছল চাতুরি, দালাল ধরে কৌশল অবলম্বন করে একটু কম দেওয়ার চিন্তা চেতনায় পশু খরিদ করলে এটা কুরবানি হবে না। তারপরে আত্মসাৎকৃত অথবা অবৈধ ক্রয় বিক্রয়কৃত পশুর কুরবানি সিদ্ধ নয়। তদনুরূপ অবৈধ মূল্য, যেমন সুদ, ঘুষ, প্রবঞ্চনা প্রভৃতির অর্থ দ্বারা কৃত পশুর কুরবানিও জায়েজ নয়। সুদ, ঘুষ, অবৈধভাবে অর্থ সম্পদ উপার্জন করে সেই সম্পদ দিয়ে কুরবানি করা জায়েজ নয়। যেহেতু কুরবানি এক ইবাদত যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়, ওই জন্য এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কুরবানি হতে হবে। কোনো রকমের ছলচাতুরি, কোনো রকমের অবৈধ পয়সা, কোনো রকমের ওয়ারিশের হক নষ্ট করা পয়সা, এই রকম পয়সা দিয়ে কুরবানি হবে না। এটা নিতান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং যেহেতু আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানে ভূমণ্ডল নভমণ্ডলের যা কিছু আছে সবই আল্লাহর, আপনাকে কয়েকদিনের জন্য এটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন, কয়েকদিন নাড়াচাড়া করার সুযোগ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। মৃত্যু হলে যদি ওসিয়ত করেন, কেউ ইচ্ছা করলে মানতেও পারে, নাও মানতে পারে, এরপরে আর আপনার এই সম্পদের প্রতি কোনো কর্তৃত্ব থাকে না। অতএব তখন আরেকজনের হয়ে যায়, তাৎক্ষণিক আরেকজনের হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলা খেয়াল রেখে কুরবানির পশুর মালিক হওয়ার ওই সমস্ত পদ্ধতি হলো পাপময়, আর পাপ দ্বারা কোনো প্রকার নৈকট্য লাভ সম্ভব নয়, বরং তাতে কি দূরত্ব সৃষ্টি হয়, আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কিছু গ্রহণ করেন না। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস।
আল্লাহ পবিত্র, অতএব তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পবিত্র বলতে কি, যেমন আল্লাহ বলছে যে মুশরিকরা হচ্ছে অপবিত্র, কোরআনের আয়াত। তো অপবিত্র ওরা কি প্রস্রাব করে পানি নেয় না? নেয় তো, ওরা তো গোসলও করে, তাহলে অপবিত্র কেন? কারণ তার অন্তর অপবিত্র। মুশরিকদের অন্তর অপবিত্র, কালি দাগ পড়তে পড়তে অন্তর বুঝে গেছে, এই জন্য অপবিত্র বলা হয়েছে। তো সেরকম অপবিত্র কোনো কিছু অর্থ সম্পদ টাকা দিয়ে কোরবানি হবে না, পবিত্র অর্থ সম্পদ দিয়ে কোরবানি করতে হবে। এটা ভালো করে খেয়াল রাখবেন। কোরবানির পশু নির্ধারণে মুসলিমকে সর্বশেষ যত্নবান হওয়া উচিত। পশু যখন নির্ধারণ করবেন তখন যত্নশীল হবেন, তাকওয়াশীল হবেন, আল্লাহর সন্তুষ্টির জন্যে ওটা দেখবেন যাতে পশু সর্বগুণে সম্পূর্ণ হয়, সব গুণ যাতে থাকে। যেহেতু এটা আল্লাহর নিদর্শন ও তা তাজিমযোগ্য। তাজিমযোগ্য মানে সম্মান, সম্মান। আর পশু সম্মান না, অর্থাৎ পশুর সম্মান হচ্ছে পশুটা যাতে মোটা তাজা হয়। কথা বুঝতে পেরেছেন? এইরকম আর কি, পশুর সম্মানকে অনেকগুলো পশুর মধ্যে যেটা মোটা তাজা সেটা আপনি কোরবানির জন্য নির্ধারণ করলেন, এটা হচ্ছে তাজিম। আচ্ছা, তাজিমযোগ্য দিনই প্রতীক সময়ের অন্যতম, যা আত্মসংযম ও তাকওয়ার পরিচায়ক। তাহলে ওটা দেখে বুঝে মোটা তাজা হৃষ্টপুষ্ট নিরোগ এগুলা হতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে এটি আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নির্দেশনাবলী সম্মান করলে এতে তার হৃদয়ের তাকওয়া প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা করে সেই জন্য মোটা তাজা পশু খরিদ করে, এভাবে যদি খরিদ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করেন তাহলে আল্লাহ অবশ্যই সেটা কবুল করবেন। আর তার মাংস এটা সেটা সব আপনার জন্য রিজিক হিসাবে গণ্য হবে। এরপরে আমরা যদি দেখি যে কুরবানির পশু হচ্ছে নির্দিষ্ট দিনের একটা প্রতীক, 10 থেকে 13 তারিখ পর্যন্ত এই দিনের প্রতীক। অন্য কোনো দিন যদি জবাই করেন তাহলে এটা হবে না। তাহলে নির্দিষ্ট দিনের প্রতীক এবং তার যত্ন করা আল্লাহর সম্মান ও তাজিম করার শামিল। তাকে যদি যত্ন করে আদর করে ভালোবেসে যদি কয়দিন রাখতে পারেন, সে কথা অন্য এক আয়াত আল্লাহ নির্দেশ করেন যে মহান আল্লাহ বলেন যে কুরবানির উটকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম করেছে। তাহলে আল্লাহর নিদর্শন কুরবানি। তাহলে এই কুরবানি পশুগুলা যথাযথ হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, কোনো মতেই ব্যতিক্রম করা যাবে না। আপনার অর্থ কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, আপনার মনের চাওয়া তাই হতে হবে, নিয়াত পরিপক্ক থাকতে হবে। বুঝতে পারছেন? নিয়াত আছে খাসি, চিন্তা করলেন যে জামাইরা তো আসতে চেয়েছিল না, আবার আসতে যাচ্ছে, জামাই তো খাসি খায় না, তাহলে গরুর একটা ভাগ দিই। আসে না? না, এরকম সমাজে প্রচলন আছে তো। হ্যাঁ, আমি খাসি কুরবানি দিচ্ছি, কিন্তু পরে শুনলাম যে জামাই আসবে, তাহলে জামাই তো খাসির গোশত খায় না, তাহলে কি করা যায়, একটা গরুরও ভাগ দিয়ে আবার। এটা কি কুরবানি হলো? হ্যাঁ, এটা কুরবানি হলো না, এটা হচ্ছে মশকরা হলো, ঠাট্টা করা হলো, আল্লাহর সঙ্গে ঠাট্টা। খবরদার এ কাজ করিয়েন না। এখানে কুরবানির পশুর তাজিম হবে তা উত্তম নির্বাচনের মাধ্যমে। পশুর সম্মান বা তাজিম হবে উত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুরবানির পশুর সম্মান করার অর্থ হলো পুষ্ট, মাংসবহুল, সুন্দর ও বড় পশু নির্বাচন করা। তাফসীর ইবনে কাসিরের 3য় খণ্ডে এই সূরা হাজের এই 28 থেকে 36 নম্বর 37 নম্বর আয়াত পর্যন্ত যে তাফসীর আছে, এই তাফসীরগুলো একটু দেখেন। ওখানে ইবনে আব্বাস থেকে একটা হাদিস নিয়ে আসা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলিমগণ দামি পশু কুরবানির জন্য ক্রয় করতেন, কম দামে দিতেন না। আমরা এখনও দামি দিই, কিন্তু নিয়াতটা একটু ওই যুগের মতো না। নিয়াতটা হচ্ছে অমুক, যেহেতু 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে, আমি 5,000 টাকা বেশি হলে কিনব নাকি, এই তো নিয়াত। কারণ ওর সাইকে আমার টাকা কম আছে,
এই নিয়াত তো অত্যন্ত জঘন্য নিয়াত, এটা করিয়েন না। হ্যাঁ, নিয়াত করতে পারেন যে আমি সর্বোচ্চ পরিমাণ গরিব মানুষকে বিলিয়ে দেব, এই নিয়াত করেন। মানুষ কত দিল এটা দেখার দরকার নেই, আমি সর্বোচ্চ পরিমাণ দিলাম। একটা মানে দুইজন খুব মানে পরহেজগার ব্যক্তি মানে তার কাছে সাহায্য চাইতে আসছে, একজন ধনী আর একজন গরিব। তো প্রথম ধনী লোকের কাছে চাইলো, তো ধনী লোক শুধু অল্প কিছু পয়সা দিল, অল্প কিছু, যা ওই পাশের গরিব মানুষেরও সমান নয়, তার চেয়ে কম। তারপরে যখন ও লোক চলে গেল, তখন পিছন থেকে যায় তাকে ডাকলো যে ভাই, আমি আসলে বেশি দিতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে পাশের ওই ভাই গরিব মানুষ, তো আমি বেশি দিলে ওর মনটা ছোট হয়ে যাবে যে আমি দিতে পারলাম না, ওই জন্য আমি কম দিয়েছি, এখন এদের নাও বেশি নাও। তার মানে তার প্রতিবেশী ভাইকে সে কোনোভাবে কষ্ট দিতে চায় না, দানের ক্ষেত্রেও নয়। তা আপনিও তাই করেন, সমস্যা নেই, কারোর সাথে প্রতিযোগিতা নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, সর্বোচ্চ পরিমাণ করেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহর সন্তুষ্ট হলে এই পৃথিবীতে কে অসন্তুষ্ট হলো আর কে সন্তুষ্ট হলো এটা দেখার প্রয়োজন নেই। এরপরে দেখেন যে অবশ্যই মুসলিমকে ওই স্থানে খেয়াল রাখা উচিত যে মোটা তাজা পশু কোরবানি করার উদ্দেশ্যে কেবল উত্তম মাংস খাওয়া, আপোষে প্রতিযোগিতা করা নয়, এরা উল্লেখ করেছে। কিন্তু কালো রং অপেক্ষা ধূসর রঙের পশু উত্তম, বুঝতে পারছেন? কালো রঙের পশুর চেয়ে ধূসর বর্ণের পশু উত্তম। সিলসিলা সহিহার 1861 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কালো রঙের চেয়ে ধূসর বর্ণের পশু কুরবানি দাও, এটা কালো রঙের চেয়ে উত্তম। এরপরে পশু ক্রয়ের সময় ত্রুটিগুলো একটু ভালো করে খোঁটায় খাটে দেখবেন। কিনে আনার পর ভাই এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, এগুলা বলেন না, আগে কেনার সময় সতর্ক থাকবেন। এরপরে সময় প্রায় আসন্ন, বেশি কথা বলা যাবে না, খুব সংক্ষেপভাবে আরও কিছু কথা আমি বলি। সেটা হচ্ছে যে আর একটা সমাজের বিষয় আছে, 7 ভাগে কোরবানি দিব কি দিব না, কথা বুঝতে পারছেন? কোরবানির 5টা শ্রেণী আছে, 5টা শ্রেণী। সর্বোত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট কোরবানি দেয়া, সর্বোত্তম। সর্বোত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট কোরবানি। আব্দুল হামিদ ফাইজি তার কোরবানির মাসাইলের মধ্যে পরিষ্কার করে লিখেছেন দলিল সহ, যে সর্বোত্তম কোরবানি হচ্ছে একা একটা উট কোরবানি দেয়া, গোটা কোরবানি একা। সেকেন্ড উত্তম, দ্বিতীয় উত্তম হচ্ছে একটা গরু একা কোরবানি দেয়া, এটা হচ্ছে দ্বিতীয় উত্তম কোরবানি। তৃতীয় উত্তম কোরবানি হচ্ছে একটা খাসি, ছাগল, ভেড়া, দুম্বা একা একটা কোরবানি দেয়া। যদিও একটা কোরবানি যদি কেউ দেয় কোনো বাড়ির প্রধান, তার পরিবারের যদি 200 জন সদস্য থাকে, 200 জন সদস্যের পক্ষ থেকেই হয়ে যায়। তবে ভাগে দিলে ওই ভাগটা তার পরিবারের পক্ষ থেকে হয় কিনা এ ব্যাপারে মতভেদ আছে, বুঝতে পারছেন? মানে একটা পরিবারের জন্য একটা জান যথেষ্ট, কিন্তু একটা জান 7 জন ভাগ করে নিচ্ছে। এই জন্য একটা 7 ভাগে যখন উট বা গরু দিবেন, তখন কিন্তু একটা পরিবারের পক্ষ থেকে একটা ভাগ হওয়ার ব্যাপারে মতভেদ আছে, আলেমরা মতভেদ করেছেন এ ব্যাপারে। তাহলে 3 নম্বর হচ্ছে উত্তম, তৃতীয় শ্রেণীর উত্তম হচ্ছে একটা খাসি, দুম্বা, ভেড়া, ছাগল, ছাগি এটা কুরবানি দেয়া। তবে মাদি পশুর চেয়ে পুরুষ পশু কুরবানি দেওয়া উত্তম। মাদি পশু দিলেও হবে কুরবানি, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে উটে 7 ভাগ। উটে 7 ভাগ বা 10 ভাগ, মানে যারা হজ করতে গেছে তারা 10 ভাগ দিতে পারবে, আর যারা এই দিকে আছে হজে যায়নি তারা 7 ভাগে দেবে।
একটা উঁটে 7 ভাগে দিলে পারে, এটা হচ্ছে 4 নম্বর, চতুর্থ শ্রেণীর কুরবানি। পঞ্চম শ্রেণীর কুরবানি হচ্ছে গরুতে 7 ভাগ কুরবানি হবে, কিন্তু ক্লাসিফিকেশন এরকম যে 5টা ক্লাসিফিকেশন করা যায়, 5টা শ্রেণী করা যায়। 1 নম্বর হচ্ছে গোটা উট কুরবানি দেওয়া, 2 নম্বর হচ্ছে গোটা গরু, 3 নম্বর হচ্ছে খাসি, দুম্বা, ভেড়া, ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, এগুলা কুরবানি। 4 নম্বর হচ্ছে উট 7 ভাগে। 5 নম্বর হচ্ছে পঞ্চম শ্রেণীর কুরবানি হচ্ছে গরুতে 7 ভাগ। কথা বুঝছেন? 7 ভাগের হাদিস আছে, সহি হাদিস আছে, দিতে পারবেন, কিন্তু 5 নম্বর শ্রেণীর কুরবানি হবে। এরপরে কুরবানি পশুর জবেও যিনি করবেন বা ঝুড়ে কোটে দেবেন, কুরবানির পশুর থেকে কোনো পারিশ্রমিক তাকে দিতে পারবেন না। সহিহ মুসলিমের 5ম খণ্ডের 1ম অধ্যায় থেকেই শুরু হয়েছে এই হাদিসগুলো, অনেকগুলো হাদিস আছে। কুরবানির পশুর ঝুল, চামড়া, মাংস, হাড়, হাড্ডি কোনো কিছুই কসাইকে এবং জবেহকারীকে পারিশ্রমিক দিতে পারবেন না। এমনি যদি দিবেন তাকে খাওয়ার জন্য দিবেন, কিন্তু তাকে পারিশ্রমিক দিতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। এর বাইরে যদি না গোশ দিচ্ছে আবার কিসের পারিশ্রমিক দিব, তাহলে কিন্তু গুনাহ হবে, আল্লাহ নবীর সুন্নাহকে অবহেলা করা হবে যদি দেন। আর যিনি জবে করে উনি যদি পারিশ্রমিক নেন, যদি না নেন সেটা ভিন্ন জিনিস। কারণ শহরের এলাকায় যা দেখেন প্রত্যেকটি মানে 100তে 100টা গরুই কষাই দিয়ে দই করা হয়, ঝোড়া কোটা হয়, কারণ তারা এগুলা পারেন না। আমরা পারি, ধরেন আমরা আপনারা পারি, নিজেরা করতেছি সব, তাই না? কিন্তু ওই এলাকায় আর যদি কেউ এরকম করেন, হয়তো একাধিক কুরবানি থাকতে পারে, নিজেরা পারবো না, কষাই দিয়ে করবেন, কষাই এক পারিশ্রমিক দেবেন, তারপরে যদি মাংস দিতে চান দিয়ে, সমস্যা নেই। আর হচ্ছে যাদের চুল নখ কাটা দরকার তারা আজকেই কাটবেন। চুল নখ যাদের কাটা দরকার আজকেই কাটবেন। যাদের কুরবানি দেওয়ার আশা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পশু জবে করার যাদের আশা আছে, যারা কুরবানি দেওয়ার আশা রাখেন, তারা যেন এই কুরবানি হওয়া পর্যন্ত তাদের চুল নখ না কাটে। সূরা হজের 29 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা মুসলিম শরীফের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কুরবানির অর্থাৎ এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি হওয়া পর্যন্ত যেন তারা তাদের চুল নখ না কাটে, তাহলে তার জন্য সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, অতএব কাটিয়েন না, যা কাটা দরকার আজকে কাটিয়েন, বেলা ডোবার পর আর হবে না, যদি কালকে 1 তারিখ হয়ে থাকে জিলহজ মাসের। আর জিলহজ মাসের কি সিয়াম থাকবেন, ওই কাল থেকেই থাকবেন, আজ রাতে সাহারি খাবেন, থাকবেন, অত্যন্ত ফজিলতপূর্ণ। আমি গত 2 জুমায় আলোচনা করে শিখলাম, আজকে ওইসব আলোচনা করব না। কুরবানির পশু হস্তান্তর করা যাবে না, কোনো মতেই কাউকে ওটা বিক্রি করা যাবে না, হস্তান্তরও করা যাবে না। কত বুঝতে পেরেছেন? এটা অবৈধ, এটা পাপের কাজ। কুরবানির পশু নিয়াত করে নিয়ে আসছেন, এটা বিক্রি করতে পারবেন না, কাউকে দান করতে পারবেন না, কিছু করতে পারবেন না, আপনি নিজেরা কুরবানি করবেন শুধু এটা। হ্যাঁ, কাউকে দিবেন যে আমার পক্ষ থেকে কুরবানি, তোমরা জবে করে মাংসটা ভাগ করি না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা মালিকানা হস্তান্তর করা যাবে না, এটা মনে রাখিয়েন। এই তো মোটামুটি সময় শেষ হয়ে গেছে, আর আগাবো না। আর কিছু যদি